হাই এভরিওয়ান, সবার কি অবস্থা, কেমন আছেন? আজকে আমাদের জিআরএস ভোকাবুলারি সেশন 7। আমি ভাবছিলাম যে 7 আর 8 এই দুটো সেশন নিব ওয়ার্ড বাকেটটা শেষ করার জন্য। বাট আপনারা জানেন, যারা আমার এর আগে সেশনগুলো দেখছেন, আমি ওয়ার্ড বাকেট থেকে পড়াচ্ছিলাম। ওয়ার্ড বাকেট বেসিক্যালি গ্রেগ ম্যাটের ওয়ার্ড গুলোকেই থেমেটিক্যালি অ্যারেঞ্জ করা। তো আমি দেখলাম যে আহ, আমরা যে তিনটা অ্যাক্ট করি এখানের মধ্যে, অ্যাক্ট 1, অ্যাক্ট 2, অ্যাক্ট 3। তো 2 আর 3 কে আজকে আমি বাদ দিয়ে দিছি। বাদ দিয়ে অ্যাক্ট 1 এর মধ্যে অ্যাক্ট 1টা একটু ইলংগেট করছি, এক্সটেন্ড করছি, সো দ্যাট আমাদের ওয়ার্ড বাকেটটা, এই যে ওয়ার্ড বাকেটটা, আজকে শেষ হয়ে যায়। একটা রিজন হচ্ছে 7 আমার পছন্দের নাম্বার, সো 7-এর মধ্যে শেষ করতেছি। তো কাইন্ড অফ লাইক আইডিয়াটা হচ্ছে এরকম: এই আজকে পর্যন্ত টোটাল 7টা যে রেকর্ড হচ্ছে, 7টা ভিডিও হচ্ছে, এই 7টা ভিডিও যদি কেউ দেখে ফেলে একবার, এবং এরপর যদি ওয়ার্ডগুলোকে বারবার এটাখান থেকে রিভাইজ করে পড়েন, আপনি চিন্তা করতে পারেন যে হ্যাঁ, আমি গ্রেগ ম্যাটের ওয়ার্ডগুলো সব শেষ করছি। ওকে। সাথে তো আমি কিছু কিছু ওয়ার্ড নিয়ে গ্রেগ ম্যাটের ফ্ল্যাশ কার্ড থেকেও দেখাইছিলাম, কিছু এসি পেয়ারসও দেখাইছিলাম, তো কিছু বোনাস ওয়ার্ডসও আছে ওখানের মধ্যে। আর এর পরের এপিসোড থেকে হচ্ছে আমরা কমপ্লিটলি গ্রেগ ম্যাটের ফ্ল্যাশ কার্ডের ওখানে চলে যাব, ফ্ল্যাশ কার্ড ধরে পড়াবো। তো চলে আসি, শুরু করি আজকে ওয়ার্ড বাকেট। তো যেহেতু ওয়ার্ড বাকেটটা আজকে মোটামুটি প্রায় 20টা এরকম বাকেট ছিল আমার কাছে, তো আমি সেই বাকেটগুলোকে দুইটা সিনে ভাগ করছি। সো অ্যাক্ট 1, দ্য স্টোরি, এটার সিন 1, প্রথম একটা গল্প, পরে আরেকটা গল্প আছে। তো শুরু করি। প্রথমটা হচ্ছে এরকম: Nila was a shy, diffident student who had just joined the city debating club. So খেয়াল করেন, যখন এরকম কমা থাকে বা অ্যান্ড থাকে, এরা বেসিক্যালি একই জিনিসই হয়। তো আপনি যদি ডিফিডেন্ট মানে নাও জানেন, শাই থেকেই বোঝা যাচ্ছে শাই মানে ডিফিডেন্ট, ডিফিডেন্ট মানে শাই। তো অনেক চুপচাপ, অনেক লজ্জা পায়, এরকম ডিবেটিং ক্লাবে আসছে। লজ্জা পেয়ে পাচ্ছে একটা মেয়ে আসছে ডিবেটিং ক্লাবে, ওর অবস্থা কি হবে বুঝতেই পারতেছেন, খুবই খারাপ অবস্থা হবে। শি ওয়াজ ব্যাশফুল অ্যারাউন্ড স্ট্রেঞ্জার্স অ্যান্ড মিক ওয়েন ওল্ডার মেম্বার স্পোক। তো মিক মানেও এরকমই, এটা খুবই আনকমন একটা ওয়ার্ড, এরকম লজ্জা টাইপের। ব্যাশফুল ওয়ার্ডটা নিয়ে কথা বলি। আপনার একটা ওয়ার্ড হয়তো পড়ছেন, অ্যাব্যাশ। অ্যাব্যাশ মানে হচ্ছে নির্লজ্জ, মানে লজ্জা নাই, শরম নাই। আর ব্যাশফুল, যার হচ্ছে অনেক শরম আছে বা লজ্জা আছে। ওকে। তো এখানে আমরা সব লাজুক জিনিসপাতি নিয়ে কথা বলতেছি। তো লাজুক মানুষ কিন্তু নিজের মতো থাকতে চায়, চুপচাপ থাকতে চায়, আলাদা আলাদা থাকে, কথা কম বলে। জিনিসপাতিগুলো মিল পাবেন, দেখেন। Her smile was sometimes coy. এই কয় ওয়ার্ডটার মানে হচ্ছে শাই টাইপের, শাই। And she had a retiring habit of standing নিয়ার দ্য ব্যাক অফ দ্য রুম। এই রিটায়ারিং ওয়ার্ডটা মানে কি? রিটায়ার মানে তো আমরা রিটায়ার করে ফেলছে। এই রিটায়ারিং মানে হচ্ছে যে কাইন্ড অফ এটাই, এই যে যেটা ভাবছেন সেটাই, শাই, রিটায়ারিং। ইফ সামওয়ান হ্যাজ রিটায়ারিং হ্যাবিট, অর ইফ সামওয়ান ইজ রিটায়ারিং, এর মানে হচ্ছে ও একটু সবকিছু থেকে দূরে দূরে থাকতে চায়, মানে রিটায়ার করতে চায়, মানে হচ্ছে যে ও করতে চায় না। ওকে। মানে আপনি ওকে একটা কাজ করতে দিয়েছেন, না 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 না, আমি পাই না, আমি লজ্জা পাই। ওকে, আমি লজ্জা, ও লজ্জা পায়, সারাক্ষণ লজ্জা লজ্জা পাচ্ছে, ওইটাই ওর কাজ। ওকে। শি ড্রেসড ইন আ ডিমিউর ওয়ে। এই ওয়ার্ডটা খুব ইন্টারেস্টিং, ডিমিউর ওয়ে, অ্যান্ড ওয়াজ টু টিমিড টু ভলান্টিয়ার ফার্স্ট। তো টিমিড ওয়ার্ডটা কিন্তু আমরা ভয়ের মধ্যেও পাইছিলাম। তো টিমিড, টিমোরাস, এগুলো কিন্তু, ইভেন কোয়াক মানে হচ্ছে যে, এখানে কোয়াক মানে হচ্ছে কাঁপা কাঁপা, মানে কাঁপতে থাকা, এই যে কোয়াকিং উইথ ফিয়ার, ভয় কাঁপতেছে। তো টিমিড, টিমোরাস, এগুলো সবগুলো কিন্তু হচ্ছে আপনার ভয়ের টাইপের ওয়ার্ড। ওকে। তো বুঝতেই পারতেছেন যে শাই, সে কেন শাই, বিকজ ও সাহস পাচ্ছে না, এই জন্য ওর মধ্যে কিছু ভীরুতাও আছে। ওকে, যে শাই, সে কিন্তু একটা অ্যাট দ্য সেম টাইম ভয়ও পায়। এখন ডিমিউর ওয়ার্ডটা নিয়ে একটু কথা বলতে চাই আমি। ডিমিউর ওয়ার্ডটা দেখেন, একটা হচ্ছে DEMURE, এটার মানে হচ্ছে শাই। আর আরেকটা হচ্ছে ডিমার, এটা হচ্ছে অবজেক্ট করা। ওকে, কোন একটা অবজেক্ট করা মানে কোন একটা কিছু হচ্ছে যে আপনি পছন্দ করতেছেন, আপনি করতে চান না, এটা ডিসঅ্যাপ্রুভাল করতেছেন, সেটা হচ্ছে ডিমার। ওকে। সো এখানে একটা ই আছে, এখানে একটা কোনো ই নাই, ঠিক আছে, খেয়াল রাখবেন। এটা কিন্তু ভার্ব, বাই দ্য ওয়ে, এটা কিন্তু ভার্ব। Okay, so demurred away and was too timid to volunteer first. Before every debate, she felt timorous and almost quaking with fear. Okay, outside class, she was rather reclusive. ক্লাসের বাইরে সে reclusive, রিক্লুসিভ, রিক্লুস মানে একা একা থাকতে চায়, রিক্লুস। ওকে, নিজের মতো থাকতে চায়, খুবই ইম্পর্টেন্ট এটা কিন্তু জিআরির জন্য। রেটিসেন্ট মানে চুপচাপ, রেটিসেন্ট মানে চুপচাপও হয়, রেটিসেন্ট মানে কিন্তু আপনার ইয়াও হয়, রেটিসেন্ট মানে কিন্তু আপনার শাইও হয়, ঠিক আছে। শাই চুপচাপ দুটোই হয়, কথা কম বলে। অ্যান্ড সো আনএজুমিং দ্যাট পিপল অফেন ওভারলুকড হার। আনএজুমিং মানে হচ্ছে এরকম, মানে নিজেকে খুবই ইয়া রাখা, মানে এমন ভাবে প্রেজেন্ট করা যে অন্যরা তেমন কেউ এটা নিয়ে তো আপনাকে তো পাত্তা দিচ্ছে না, এরকম টাইপের। তো একটা চিন্তা করেন, একটা রুমের মধ্যে অনেকগুলো মানুষ আসছে, যে সবচেয়ে জোস একদম, সবচেয়ে অনেক কথা টথা বলে, সবচেয়ে অনেক কিছু ইয়া, তাকে সবার খুব ভালো লাগে, রাইট, তাকে তাকে সবাই খুব পাত্তা দেয়। আর যে চুপচাপ আছে, তো আনলেস কেউ যদি ওকে জানে অ্যাকচুয়ালি যে না, সে অনেক অনেক বিশাল বড় নোবেল সায়েন্টিস্ট, নোবেল লরিয়েট, তাইলে আলাদা ব্যাপার। হ্যাঁ, চুপচাপ নোবেল লরিয়েট, এটা আলাদা ব্যাপার। বাট সাধারণত ও যদি এরকম চুপচাপই থাকে, মানুষজন তো জানবে না ওর ভেতরে কি চলতেছে। সো
এই জন্যই আনএজুমিং, ওয়ার্ডটার মধ্যে এরকম। দ্যাট পিপল অফেন ওভারলুকড হার, ইয়ার্স অফ বিং ক্রিটিসাইজড হ্যাড মেড হার ফিল ইনহিবিটেড। তো সবসময় তো ছোটবেলা থেকে ওকে এটাই বলে আসছে, তুমি তো এত কথা কম বলো কেন, এত লজ্জা পাও কেন, এত লজ্জা কিসের, হাবি যাবি। এগুলো ওকে আরো ইনহিবিট করছে। ইনহিবিট মানে হচ্ছে বাধা দেওয়া। এটা আমরা যে লাইফ সায়েন্সের স্টুডেন্ট আমরা জানি যে কোনো একটা এনজাইমের রিয়াকশন ইনক্রিজ করে স্পিড, অথবা তাকে ইনহিবিট করে, কোন একটা কিছু বাধা দেয়, কোন একটা ওষুধ এসে বাধা দিতেছে রিয়াকশনটা। তো লাইফ সায়েন্সের ওয়ার্ড এমনি বলে ফেললাম, বায়োকেমিস্ট্রির লাইফের স্মৃতিচারণ। আচ্ছা, ইনহিবিট মানে হচ্ছে বাধা দেওয়া, বাধা দেওয়া টাইপের মানে, তাহলে এটা এখানে কিরকম, আমি ইফ আই ফিল ইনহিবিটেড, আমি একটা কাজ করতে চাচ্ছি না, করব না, এই টাইপের একটা ব্যাপার। ওকে, সেম ওই শাইয়ের মতোই। দ্য ক্লাস প্রেসিডেন্ট রফিক ওয়াজ দ্য অপোজিট। তা ও হচ্ছে যে ধুন্ধুমার, ও হইতেছে একদম এন্ট্রি হবে নায়কের মতো, এরকম একটা ব্যাপার স্যাপার, এবং সে ওটাই। হি ওয়াজ শোই অ্যান্ড অস্টেন্টেশিয়াস। অস্টেন্টেশিয়াস মানে হচ্ছে এরকমই যে আপনি অনেক বেশি পম্পাস, অনেক বেশি একদম মানে একদম গ্ল্যামার, অনেক গ্ল্যামার আছে। অ্যারাইভিং ইন আ ফ্ল্যামবয়েন্ট রেড স্যুট, এই যে ফ্ল্যামবয়েন্ট মানে যেটা এরকম দেখা যাচ্ছে, একদম চকচক করতেছে, একদম খুবই চোখে পড়তেছে এরকম, ঝকমকে ঝকমকে। ধরেন রাস্তায় একটা নর্মাল গলিতে যদি কেউ এখন একটা খুব দামি গাড়ি নিয়ে আসে, বিএমডাব্লিউ টাইপের এরকম কোনো গাড়ি, তাহলে তো হচ্ছে যে তাকে যেরকম লাগবে এটা ফ্ল্যামবয়েন্ট। আর একটা ওয়ার্ড আছে, হি ওয়ার্কড উইথ গ্রেট পানাশ। পানাশ ওয়ার্ডটা এটা ফ্যাশনের সাথে খুব রিলেটেড। ফ্যাশন মানে, ফ্যাশন মানে এই যে এরকম ফ্যাশন শো গুলো কিরকম হয়, অনেক জাঁকজমক পূর্ণিত হয়। দ্যাটস দ্য আইডিয়া অফ ফ্যাশন। ফ্যাশন শোতে তো কেউ আর আমার মতো প্লেন টি শার্ট পরে যাবে না, রাইট? সো কেউ যদি পানাশ, ফ্ল্যাম পয়েন্ট এগুলোর মানে একদম সই, লাইক একদম রেড কার্পেটে যাইতেছেন এরকম। আচ্ছা, কোনো বিশাল প্রোগ্রামের, অ্যাওয়ার্ড প্রোগ্রামের রেড কার্পেটে যাচ্ছেন, কোনো ফেস্টিভ্যালের অ্যাওয়ার্ড রেড কার্পেটে যাচ্ছেন এরকম। বাট মাচ অফ হিজ কনফিডেন্স ওয়াজ মেয়ার অ্যাফেক্টেশন। মেয়ার মানে হচ্ছে মাত্র, শুধুমাত্র, এটাকে এটা নিয়ে আলাদা করার কিছু নেই, এটা এর আগে কথা বলা হয়েছে। মেয়ার মানে হচ্ছে যে like এটা জাস্ট শুধু এটাই ছিল। অ্যাফেক্টেশন মানে কি, আমরা এই ওয়ার্ডটা এর আগে সিরিজে, এই সিরিজের মধ্যে পড়ছি। অ্যাফেক্টেশন মানে হচ্ছে অ্যাফেকশন এর মানে অ্যাফেকশনের সাথে রিলেটেড। অ্যাফেক্টেশন মানে হচ্ছে ফেক অ্যাফেকশন দেখানোর মতো, চিন্তা করতে পারেন। অ্যাফেক্টেশনের মানে একটা হচ্ছে ফেক অ্যাফেকশন দেখানো, এটা হইতে পারে, অথবা এটা যেটা, সেটা হচ্ছে প্রিটেন্ড করা, ভান করা। তাহলে এরকম তোমাকে কত এরকম একটু এরকম করে বলতেছে অনেক কিছু, বাবু বাবু করে কথা বলতেছে, বাট আসলে হচ্ছে যে ডাজেন্ট কেয়ার। সো এটা হচ্ছে অ্যাফেক্টেশন অর্থাৎ ফেক। তো আমরা এখানে যেটা নিব সেটা হচ্ছে সই, ফ্ল্যাম পয়েন্ট, পানাশি ওয়ার্ডগুলো কিন্তু একটু নেগেটিভ সেন্স ইউজ হয়, এগুলা খেয়াল করবেন। ওকে, অ্যাফেক্টেশন। হিজ কনস্ট্যান্ট পোজিং, অনেক পোজ মারতেছে, ওয়াজ অবভিয়াস পোস্টারিং, এটাও সেম। দ্য ডিবেট হল ওয়াজ ডেকোরেটেড উইথ অর্নেট কার্টেন্স অ্যান্ড বারক গোল্ডেন চেয়ার বিহাইন্ড হিম। বারক মানে এরকম পুরো ঝকমকে চকচকে, ও ডিবেট হলটা ওই একদম খুব চকমকে কার্টেন দ্বারা পর্দা দিছে, চকমকে গোল্ডেন চেয়ার দিছে। ও বাপি লাহিড়ির মতো অবস্থা কি ওর। এভরিথিং অ্যাবাউট হিম লুকড প্রিটেনশাস, দেখতে প্রিটেনশাস, এমনি ঢং করতেছে। রফিক লাভড স্পিকিং, অবভিয়াসলি প্রেটেনশিয়াস মানুষ অনেক কথা বলবে। হি ওয়াজ এক্সট্রিমলি লোকুয়াস, তাহলে এখানে আমরা সবগুলো কথা বেশি বলে, এখানে সবগুলো হচ্ছে যে, এখানে আমরা সব পাবো, সব হচ্ছে ভার্বোস ক্যাটাগরি, অনেক কথা বলে, ঠিক আছে, ভার্বোস। ভার্বোস ওয়ার্ডটা মোটামুটি কমন, অনেক বেশি ভার্বোস, অনেক বেশি কথা বলে, বাচাল। গ্যারুলাস, হ্যাপি টু টক ফর আওয়ার্স উইথাউট পজ, হিজ স্পিচেস ওয়ার অফেন প্রোলিক্স অ্যান্ড পন্ডারাস, মেকিং সিম্পল আইডিয়াস ফিল হেভি অ্যান্ড টায়ারিং। হি ওয়াজ ভলিউবল, ভার্বোস অ্যান্ড পেইনফুলি ওয়ার্ডি। সবগুলো ওয়ার্ড মানে প্রতিটা ইম্পর্টেন্ট। ইটিএস এ, জিআরইতে খুব বেশি আসে এগুলো, সেন্টেন্স ইকুইভ্যালেন্সে পেয়ার করে আসবে। ভলিউবল, প্রোলিক্স খুব আসে। এখানে মধ্যে আনকমন যেটা আপনাদের জন্য থাকবে সেটা হচ্ছে প্রোলিক্স। পন্ডারাস মানে হচ্ছে অনেক বেশি, অনেক বেশি পন্ডার করতেছে কথার মধ্যে এরকম। একটু দেখে নিন ওয়ার্ডটা, এটা একটু আলাদা মিনিংও থাকে। গ্যারুলাস খুব ইজি, মোটামুটি পারা যায় গ্যারুলাস। একটা ওয়ার্ড একটু বলে দিই, একটা ওয়ার্ড হচ্ছে গ্রেগারিয়াস। তো গ্রেগারিয়াস মানে হচ্ছে অনেক বেশি সোশ্যাল, অনেক বেশি জলি, সবার সাথে অনেক মিশতেছে। সো দ্যাট ইজ গ্রেগারিয়াস। আর গ্যারুলাস হচ্ছে কথা বেশি বলা। ওকে, সো ভলিউবল অনেক ভলিউম বেশি, ভার্বোস অনেক কথা বলে, ওয়ার্ডি বলা হয়েছে, লোকুশাস ইম্পর্টেন্ট। ওকে, এটা অনেক অনেকবার আসছে। ওকে, সো এই তো সে অনেক এরকম। হি স্টাইল ওয়াজ অলসো বোম্বাস্টিক। বোম্বাস্টিক মানে এরকম খুব ফুলানো ফাপানো, অনেক বেশি ফাপানো, ফুলানো ফাপানো, ওই যে পস্টেন্টেশাসের মতোই। হি ইউজ টার্জিট ল্যাঙ্গুয়েজ, ফুল অফ কমপ্লিকেটেড ফ্রেজেস, অনেক বেশি ফোলানো। টার্জিট, আমরা টার্জিডিটি মানে হচ্ছে যে, যারা বায়োলজিতে পড়ছেন, টার্জিডিটি মানে হচ্ছে রস স্ফীতি, মানে রস ভেতর ঢুকছে অনেক এরকম, মানে অনেক ফোলা, অনেক বেশি অনেক বেশি ভেতরে ফোলানো। ওকে, হেভি স্পেস, এটা হচ্ছে টার্জিট। ওকে, এরপর হিজ প্রমিসেস সাউন্ডেড স্মুথ অ্যান্ড গ্লিপ। গ্লিপ মানে এরকম অনেক কথা, অ্যান্ড ইয়ার দে ওয়ার এক্সাজারেটেড অ্যান্ড ইনফ্লেটেড, দেখছেন, ইনফ্লেটেড মানে ইনফ্লেশন বলি না আমরা,
টাকার ইনফ্লেট হয়ে গেছে ভ্যালু, তার মানে হচ্ছে যেটা অনেক বেড়ে গেছে, অনেক ইনফ্লেশন, বাড়ানো চালানো কথাবার্তা। স্টিল নো বডি কুড ডিনাই দ্যাট হি ওয়াজ আর্টিকুলেট। আচ্ছা, তার মানে এতক্ষণ ওকে পচানোর পরে বলতেছে যে না, বাট ও কিন্তু আর্টিকুলেট, কথা সুন্দর, মানে আর্টিকুলেট ওয়েতে কথা বলতে পারে। হি হ্যাড এন এলোকুয়েন্ট ভয়েস, ভয়েস ভালো, স্ট্রং রেটোরিক। রেটোরিক মানে হচ্ছে একটা কথার কথা টাইপের। তো আপনি রেটোরিকের এক্সাক্ট মিনিং এভাবে করে হয়তো রিয়েলাইজ করতে পারবেন না আনলেস ইউ কনসাল্ট ডিকশনারি, অথবা যদি এগুলার প্রপার ইউজেস না দেখেন vocabulary.com এ গিয়ে, vocabulary.com এ গিয়ে প্রতিটা একটু ইউজেস দেখবেন যেগুলো নিয়ে প্যারা হচ্ছে। বাট আপাতত যেটা মনে রাখবেন, রেটোরিক মানে হচ্ছে যে কাইন্ড অফ কথার কথা টাইপের। ধরেন পলিটিশিয়ানরা বলে না যে একদম জ্বালাই দিব, পুরাই দিব, একদম ওকে ক্ষমতা থেকে নামাই দিব, হ্যান করব ত্যান করব, ঘোড়ার ডিম করবে, কিছু করে না, কিছু করে না, যাকে যাকে নিয়ে বলতেছে ওর সাথে ও পরে চা খায়, একসাথে চা বিড়ি খায় পরে একসাথে, হ্যাঁ। সো এগুলাকে বলে রেটোরিক কথাবার্তা। RHETORIC। পলিশ ডিকশন, ডিকশন মানে চয়েস অফ ওয়ার্ডস, ডিকশন মানে চয়েস অফ ওয়ার্ডস, ওয়ার্ডস এর চয়েসটা। ধরেন আমি বলতে চাচ্ছি যে হাউ আর ইউ, আমি বলতে পারি যে হাউ আর ইউ, আমি বলতে পারি ভালো আসুনি, আমি বলতে পারি হচ্ছে যে কেন আসো, ওকে চাটগেরাতে, বা আমি আপনাকে বলতে পারি হচ্ছে যে ক্যাসে হো। সো এগুলো তো হচ্ছে ল্যাঙ্গুয়েজ ওয়াইজ বললাম। একই সেম ল্যাঙ্গুয়েজের, একই ল্যাঙ্গুয়েজের মধ্যে তো ডিফারেন্ট ডিকশন ইউজ করা যায়। লাইক আর ইউ ফিলিং ওয়েল, ওর আর ইউ, লাইক হাউ আর ইউ ফিলিং, বা হাউ আর ইউ, দুইটা সবগুলো কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট চয়েস অফ ওয়ার্ডস হয়েছে। এই চয়েস অফ ওয়ার্ডসটাকে বলা হয় ডিকশন। তো যার, যে যত বেশি শিক্ষিত বা যার কথা বেশি সুন্দর, তার ডিকশনটা তত বেশি ভালো। ডিকশন মানে হচ্ছে যে যে তত সুন্দর সুন্দর চয়েস অফ ওয়ার্ডস ইউজ করে। ওকে, যেমন আমরা যে এই যে এতগুলো ওয়ার্ড শিখতেছি, যেটা কাইন্ড অফ হচ্ছে, কাইন্ড অফ আমরা, আমি এই বইটা কিনছি, আহ, এটা জাস্ট এমনি কিনছি কালেকশনের জন্য। এই যে আমি যে বারবার থিসোরাসের কথা বলি আপনাদেরকে, অক্সফোর্ড থিসোরাস পেপার ব্যাক, থিসোরাস পেপার ব্যাক এডিশনটা কিনে ফেলছি এমনি, অরিজিনাল ইন্ডিয়ান এডিশন। সো এখানের মধ্যে ধরেন সবগুলা, এটার এটার পিডিএফটাও আছে আমার ড্রাইভের মধ্যে আছে। কেউ যদি এই ভিডিওটা দেখেন এবং বুঝতে চান, আমাকে নক দিবেন, আমি আমার ড্রাইভের লিঙ্কটা আপনাকে দিয়ে দিব। এটা ড্রাইভেও আছে, বা এটা যাদের অ্যাপল ডিভাইস জানেন যে জাস্ট ডিফল্ট ভাবে থাকে, অথবা হচ্ছে যে গুগলে সার্চ করলে ডিকশনারিটা থিসোরাসটা পাওয়া যায়। থিসোরাস কি জিনিস, এই যেগুলো যেগুলো পড়াইতেছে এগুলোই থিসোরাস, এই ওয়ার্ড ব্যাকেটটাই থিসোরাস। থিসোরাস যার যত ভালো, তার তার সাথে কথা বলতে আমার বোর লাগবে না, বিকজ ও একই মানে ডিফারেন্ট ডিফারেন্ট ওয়ার্ড ইউজ করে, ও লিখাতে ডিফারেন্ট ডিফারেন্ট ওয়ার্ড ইউজ করে, তো ভালো লাগে। তো প্রপার ভালো রাইটার যারা, ওরা একই ফিলিং কে ডিফারেন্ট ডিফারেন্ট ওয়েতে প্রকাশ করতে পারে, সো তাদের ডিকশনটা ভালো। অ্যান্ড ইমপ্রেসিভ ওরেটরি, ওরেটরি মানে এরকম কথা বলার ভঙ্গি বা এরকম সবকিছু, আর্টিকুলেট, ওরেটরি, এগুলো সব কথা বলার ভঙ্গির সাথে রিলেটেড। ওকে, নীলা, নীলা হচ্ছে প্রথম মেয়েটাই, হ্যাঁ। নীলা হাউএভার স্পোক ভেরি ডিফারেন্টলি। শি ওয়াজ ন্যাচারালি, বুঝতে পারছেন ও চুপচাপ। এখন আমরা আবার বোরিং বোরিং জিনিসপাতি শুনবো যে কিছু পারে না, কিছু কথা বলে না, এরকম। ট্যাসিটার্ন অ্যান্ড রিজার্ভ, রিজার্ভ মানে শাই, কথা বলে না, এরকম দুটাই হয়। ওয়েন শি অ্যান্সার্ড শি ওয়াজ ল্যাকোনিক অ্যান্ড টার্স, ইউজিং ভেরি ফিউ ওয়ার্ডস। টার্স মানে একদম জাস্ট এরকম থাকে না, আপনি লম্বা লম্বা মেসেজ লিখছেন, জাস্ট রিপ্লাই বললো কে, কে মানে কি জানেন, ওকে, মানে ওকেটা ওকে, ও জাস্ট হচ্ছে কে লিখছে, এতটাই কম কথা বলে। এই টার্স, কম কথা বলা, ল্যাকোনিক চুপচাপ, পিথি অ্যান্ড সাকসিংক্ট, এগুলোর মানে হচ্ছে সামারাইজড কথাবার্তা। বাট এগুলো এই সেন্সে কনভারসেশনের সময় যদি কেউ বলা হয় যে তার জবাবটা খুব পিথি ছিল বা সাকসিন ছিল, আহ তাহলে হচ্ছে সেরকম যে মানে খুবই খুবই কম কথা বলছে আর কি, কম কথায় সে বুঝাই দিছে, মোটামুটি সামারাইজ করে বলছে। Yet her sentences were often pithy and succinct. She believed in the economy of language. এই যে yet আছে, আমি এটা খেয়াল করিনি প্রথমে। এটা মানে হচ্ছে এতক্ষণ বলছে সে তার কথাবার্তা কম, বাট সে যা বলে এটার মধ্যে খুব কম অল্প কথায় বুঝাই দেয় ঠিক মতো, সামারিটা ঠিক মতো করে, পিথি অ্যান্ড সাকসিন। এটা আমি ফার্স্টে খেয়াল করিনি। শি বিলিভ ইন দ্য ইকোনমি অফ দ্য ল্যাঙ্গুয়েজ, মানে ও খুব ইকোনমিক্যাল ল্যাঙ্গুয়েজে, উল্টাপাল্টা হয়ে খরচ করে না। সেইং অনলি হোয়াট ওয়াজ নিডেড। আর স্পিচেস হ্যাড ব্রেভিটি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ওয়ার্ড, ব্রেভিটি। ব্রেভিটি মানে হচ্ছে যে ছোট করে কথা বলা, মানে অল্প কথা বলা, যে অল্প কথায় কাজ হলো, অধিক কথায় কাজ কি, এই নীতিতে সে বিশ্বাসী আর কি, হ্যাঁ। ব্রেভিটি। দে ওয়ার কনসাইজ বাট ক্লিয়ার, ছোট বাট ক্লিয়ার। When people asked her about her personal life, she remained unforthcoming, মানে বলবে না। আনফোর্থকামিং, ফোর্থকামিং মানে বলে দিচ্ছে, এক্সপ্রেসিং। আনফোর্থকামিং, নট এক্সপ্রেসিং। এসব কথা কেন বলবে ও, পার্সোনাল লাইফের কথা আপনাকে কেন বলবে, বলবে না, বলবে না। ওকে, ঠিক আছে। ওয়ান ডে দ্য ক্লাব প্রিপেয়ার ফর এন ইলেকশন, ও একটা ইলেকশন হবে মনে হচ্ছে, ইন্টারেস্টিং। রফিক প্রমিস দ্যাট হি উড ইউজ ক্লাব মানি টু অ্যারেঞ্জ এ কস্টলি ফেস্টিভ্যাল। নীলাভ নোটিস দ্যাট হিজ প্ল্যান ওয়াজ শর্ট সাইটেড। রফিককে এবার ও প্যারা দিবে। রফিক হচ্ছে একটা প্ল্যান করছে, অনেক টাকা খরচ করবে, কিন্তু নীলা বলতেছে, নীলা নোটিস করছে এটা শর্ট সাইটেড প্ল্যান। শর্ট সাইটেড প্ল্যান মানে কি, জাস্ট এখন এটা চিন্তা করা, দূরের চিন্তা না করা, শর্ট সাইটেড। যেমন আমাদের যাদের মাইনাস পাওয়ার চশমাতে, ওকে, তার মানে হচ্ছে আমরা দূরের জিনিস দেখতে পাই না, তাই না?
আমাদের দুটো জিনিস দেখার জন্য হচ্ছে যে চশমা লাগে। আমাদের যে অবস্থাটা এটাকে বলে শর্ট সাইটেড। শর্ট সাইটেড মানে আমরা দূরে জিনিস দেখতে পাই না। শর্ট সাইটেড মানে শর্ট শর্ট ডিস্টেন্সে সাইটেড, লং ডিস্টেন্স দেখতে পাই না। তো লং ডিস্টেন্স যদি দেখতে না পারেন, এটার এই ভোকাবুলারির মিনিং হচ্ছে অনেকটা এরকম, আপনি ফিউচারের কথা চিন্তা করতেছেন না, আপনি জাস্ট এখন ইমিডিয়েট ইমিডিয়েট ব্যাপার সবাই চিন্তা করতেছেন। সো ইটস নট এ গুড থিং। তো এই জন্য সে অনেক খরচ করবে, বাট সে ইয়া করবে না, মানে এটা হচ্ছে রফিকের প্ল্যান। তো নীলা এটা বুঝছে, ও তো শর্ট সাইডের প্ল্যান। ইট উড give temporary excitement but create financial problems later. দেখছেন later. So his supporters were insular, caring only about their own group. ইনসুলার মানে হচ্ছে জাস্ট ক্লোজড গ্রুপ, ইনসুলার বা আইসোলেটেড, প্রভিনশিয়াল এরকম, আমি একটু পরে ওয়ার্ডগুলো দেখবো। দেয়ার থিঙ্কিং ওয়াজ প্যারোকিয়াল, লিমিটেড টু ক্লাব গসিপ, দে ওয়্যার মায়োপিক। এই যে একটু আগে যে আমি ওয়ার্ডটা বললাম শর্ট সাইটেড, এইটার মেডিকেল টার্মটা হচ্ছে মায়োপিয়া। আমাদের যাদের মাইনাস লেভেলের মাইনাস পাওয়ার, যারা আমরা চোখে দূরে জিনিস দেখতে পাই না, এটার মেডিকেল কন্ডিশনটা নাম হচ্ছে মায়োপিয়া। ঠিক আছে, তো যার মায়োপিয়া আছে সে হচ্ছে মায়োপিক। তো ইফ সামওয়ান ইজ মায়োপিক অর হ্যাজ মায়োপিয়া বা শর্ট সাইটেড, এর মানে হচ্ছে সে ফিউচারের কথা চিন্তা করতেছে না, সে জাস্ট রিসেন্ট টাইমসের কথা চিন্তা করতেছে। আনএবল টু সি ফিউচার কনসিকুয়েন্সেস অ্যান্ড রেদার প্রভিনশিয়াল, সাসপিশিয়াস অফ এনি নিউ আইডিয়া। এরা সবাই হচ্ছে এরকম, প্যারোকিয়াল, প্রভিনশিয়াল, সব খুব বন্ডুক, খুব বন্ডুক, কুয়ার ব্যাং, বুঝছেন? কুয়ার ব্যাং। ওই যে কুয়াটা চিনছে, এরপরে যে দুনিয়াটা আরো যে বাইরে আছে, এই ব্যাংকটা বুঝে নাই। ঠিক আছে, সো এর মানে কি? প্রভিন্স আমরা জানি না, যেমন ক্যানাডার মধ্যে যে ইয়াগুলা, যেগুলোকে আমরা অন্য জায়গায় হয়তো ইউকে কিংডম বলতেছি, না ইউকে না, ইউএসএ যেমন স্টেট বলতেছি, তারপরে ইন্ডিয়াতেও তো স্টেটই বলা হয়, হ্যাঁ স্টেটই বলে। তো এগুলাকে হচ্ছে যে কানাডাতে বলে হচ্ছে যে আপনার প্রভিন্স। ঠিক আছে, তো এই প্রভিন্স ওই যে অঙ্গরাজ্য, স্টেট, এই টাইপের আর কি, একই কথা। এই প্রভিন্স থেকে আসছে প্রভিনশিয়াল, তার মানে আপনি ন্যাশনাল পুরা লেভেল চিন্তা করতেছেন, আপনি প্রভিনশিয়াল লেভেলে চিন্তা করতেছেন, আপনি খুব গ্লোবাল লেভেলে চিন্তা করতে পারতেছেন না। তার মানে আপনি খুব অল্প টুকু নিয়ে চিন্তা করতেছেন। কেন? বিকজ ওরা খালি ওদের নিজেদের গ্রুপের মধ্যে কাজ করতো, এই ক্লাবের মেম্বাররা, প্যারোকিয়াল, প্রভিনশিয়াল, ইনসুলার, মায়োপিক। ওকে, আচ্ছা। নীলা quietly researched the finances. She was surprisingly, একটু দাঁড়ান, এখানে কিছু মিস গেছে, না কিছু মিস যায়নি। আহ she was surprisingly skilled at finding details. এই যে কথা কম বলে কিন্তু ভিতরে ভিতরে অনেক কাজ করে, সে সে একদম স্কিল্ড ইন ফাইন্ডিং ডিটেলস। এখন ফাইন্যান্স দেখবে সে। she was adroit, এখানে সব আমরা দক্ষতা দেখবো, এখন আমরা নীলাকে খুব ভালো দেখাবো। she was adroit, adroit ওয়ার্ডটা মানে হচ্ছে দক্ষ, very skilled, highly skilled, adroit at checking records and deft, deft মানে হচ্ছে এরকম দক্ষ, deft at asking careful questions. Her quick note taking showed real dexterity. Dexterity মানে দক্ষতা, সেম dexterity, adroit, deft সবগুলোর মানে দক্ষতা। তো আমরা একটা কথা জানি ambidextrous, আহ এখানে আমরা একটা ওয়ার্ড জানি না, ambidextrous, অ্যাম্বি, অ্যাম্বি মানে বোথ, আর ডেক্সট্রাস এই যে এখান থেকে আসছে। এর মানে হচ্ছে যে যা দুই হাত সমান চলে, বাংলায় যাকে বলে সব্যসাচী। ঠিক আছে, সো দুই হাতে সমান স্কিল। শি ওয়াজ প্রফিশিয়েন্ট, এটাও মানে দক্ষ, উইথ নাম্বারস অ্যান্ড হার ওয়ার্ক রিভিল আনইউজুয়াল প্রোয়েস। প্রোয়েস ওয়ার্ডটা খুব সুন্দর, খুবই সুন্দর। প্রোয়েস, কারো খুব প্রোয়েস আছে মানে তার খুব ফাইন স্কিল আছে, ফাইন অ্যাকুমেন আছে। ঠিক আছে, শি বিকেম এন অ্যাডেপ্ট, খেয়াল করেন, অ্যাডেপ্ট, অ্যাডেপ্ট, ডেফট, অ্যাড্রয়েড, খুবই কাছাকাছি কিন্তু ওয়ার্ডগুলো। ডেক্সটারিটি, রিসার্চার উইথ এ ন্যাচারাল ফ্যাসিলিটি ফর ইনভেস্টিগেশন, তার মধ্যে ফ্যাসিলিটিটা আছে, একটা ফিচার, এটা দক্ষতা। আমি বলি না ধরেন আমার কোর্সে এই ফিচার, মানে ফ্যাসিলিটিটা। ওকে, স্ট্রং অ্যাপটিটিউড, এই যে আমরা বলি না কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড, ভার্বাল অ্যাপটিটিউড, অ্যাপটিটিউড মানে দক্ষতা, ফর অ্যানালাইসিস অ্যান্ড এ ট্রুলি ট্যালেন্টেড মাইন্ড। ওকে, এটা ট্যালেন্টেড আমরা বোঝা যাচ্ছে, এটা খুব ইম্পর্টেন্ট ওয়ার্ডটা। বাট রফিক্স ফ্রেন্ডস ট্রাই টু স্টপ হার, নায়কের বন্ধুরা প্যারা দিচ্ছে ওকে। দে অ্যাটেম্পটেড টু হ্যাম্পার হার রিসার্চ অ্যান্ড হিন্ডার হার মিটিংস উইথ মেম্বার্স। তো মানে সবগুলো বাধা দিবে, এখন তাকে হ্যাম্পার করবে, হিন্ডার করবে, চারদিকে অবস্ট্রাকশন দিবে, অবস্ট্যাকল দিবে। দে ট্রাই টু অবস্ট্রাক্ট অ্যাক্সেস টু দ্য ক্লাব ফাইলস অ্যান্ড ইনহিবিট, আমরা ইনহিবিট একটু আগেও দেখছি, সাইয়ের মতো ছিল, বাধা দেওয়াটাও ইনহিবিট। হার বাই ওয়ার্নিং হার টু স্টে কোয়াইট। ডিলেড ডকুমেন্টস বিকেম অ্যান ইম্পেডিমেন্ট, ইম্পেডিমেন্ট মানে বাধা, and their endless excuses continue to impede her work. Impede মানেও বাধা, IMPED, খুবই খুবই ইম্পর্টেন্ট বাধা ওয়ার্ডগুলো, বিকজ জিআরইতে প্রায় সময় আপনার কোনো একটা কিছুকে আইদার ইনক্রিজ করা হবে না তো ডিক্রিজ করা হবে, রাইট? সে ব্ল্যাঙ্কে যে ওয়ার্ডগুলো বসে, তো এখানে এই জন্য খুব আশিগুলো। দেয়ার threats seem to figuratively manacle her, ম্যানাকল মানে এরকম বাধা দিচ্ছে, as though fear had tied her hands, একদম ভয়ে ওর হাত বেঁধে রাখছে টাইপের। They tried to stifle her report, we same stifle,
ফয়েল সব বাধা দেওয়া, সব বাধা দেওয়া। থর্ট, THWART, এটাও বাধা দেওয়া। ওর এফোর্টস থর্ট করতেছে টু রিচ দ্য ভোটার্স অ্যান্ড ফোরস্টল। ফোরস্টল মানেও বাধা দেওয়া, কোনটা কিছু বাধা মানে ঠেকায় রাখছেন সবকিছু এখানে। দ্য ইলেকশন ডিসকাশন, দেয়ার গোল ওয়াজ টু প্রিক্লুড, প্রিক্লুড মানেও বাধা দেওয়া, প্রিক্লুড মানেও বাধা দেওয়া এনি চান্স অফ গেটিং এক্সপোজিং দ্য ট্রুথ। এখন প্রিলুড কি জিনিস? প্রিলুড হচ্ছে যে কোন একটা কিছু প্রিকুয়েল, যেমন লর্ড অফ দ্য রিংস এর প্রিকুয়েল হচ্ছে হবিট, আগের ঘটনা, এটা হচ্ছে প্রিলুড, প্রিলুড। আর এটা হচ্ছে প্রিক্লুড, সি আছে একটা, খেয়াল রাখেন। আচ্ছা, এনিওয়ে, when Neela finally spoke, she showed that Rafiq had secretly spent club funds and on expensive decorations and personal gifts. দুর্নীতি করে উড়াই দিছে। The evidence was patent. Patent মানে obvious, বোঝা যাচ্ছে। Anyone could see it. It was manifest in the written accounts. দেখা যাচ্ছে, ম্যানিফেস্ট করতেছে, বোঝা যাচ্ছে। It seemed axiomatic that the money had not disappeared by itself. The facts were played. The missing amounts were conspicuous. Conspicuous মানে হচ্ছে একদম ভিজিবল। ওকে, এক্সিওম্যাটিক মানে যেটা একদম বোঝা যাচ্ছে যে একটা সত্যি কথা, একদমই বোঝা যাচ্ছে এক্সিওম। এক্সিওম মানে হচ্ছে কাইন্ড অফ এরকম নীতিবাক্য যেগুলা আমরা জানি সত্যি, যেগুলো ট্রু, এগুলো এগুলো খুবই অবভিয়াস। ঠিক আছে, আচ্ছা। হিজ প্রাইভেট স্পেন্ডিং ওয়াজ নট ওভার্ট, দেখেন, ওয়াজ নাও ওভার্ট, নট না, নাও ওভার্ট। ওভার্ট মানে হচ্ছে ওপেন, আর কোভার্ট মানে হচ্ছে কভার্ড, ঢাকা। এটা হচ্ছে সিক্রেট, আর এটা হচ্ছে সবাই জানে, ওপেন, সবাই ওপেন, এটা জানে। ওকে, আমরা বলি না কোভার্ট মিশন, ওটা কোভার্ট, সি। আচ্ছা, বাট ওর স্পেন্ডিং, প্রাইভেট স্পেন্ডিং ওয়াজ নাও ওভার অ্যান্ড হিজ লাইজ হ্যাড বিকাম ব্লেটেন্ট। ব্লেটেন্ট ওয়ার্ডটা ওই যে অবভিয়াস এর মতো, বাট এটার একটা মিনিং হচ্ছে যে নেগেটিভ টাইপের, নেগেটিভ একটা, মানে নেগেটিভ ভাবে ভিজিবল। ব্লেটেন্ট বলেন, ব্লেটেন্ট লাই, মানে মিথ্যাটা এত ইয়া। ধরেন অনেক একটা দুর্ঘটনা, অনেকগুলো লোক মারা গেছে, হ্যাঁ, ধরেন হচ্ছে যে একটা লিফটের অ্যাক্সিডেন্ট ঘটছে, হ্যাঁ, সেই লিফটের অ্যাক্সিডেন্ট ঘটার পরে আপনার হচ্ছে যে ইট ওয়াজ অ্যাকচুয়ালি ফল্ট। এখন ধরেন কোম্পানির মালিক এসে বলতেছে যে আপনার, না না আমরা তো চেক করছি সবই, আমরা সব চেক করে নিছিলাম সবকিছু হেন তেন, ওয়্যার ইজ ইট ওয়াজ কোয়াইট অবভিয়াস যে তার দোষ ছিল, রাইট? এটাকে বলে ব্লেটেন্ট লাই, মানে সে লাই বলতেছে, সবাই, এভরিওয়ান নোজ দ্যাট দ্য গাই ইজ লাইং, বাট ইটস আ ব্লেটেন্ট লাই। ওকে, সো ব্লেটেন্ট। রফিক সাপোর্টার্স রেসপন্ডেড উইথ রিডিকিউল, রফিক সাপোর্টার্স রেসপন্ডেড উইথ রিডিকিউল, রিডিকিউল মানে একদম মক করা, মক করে কথা বলেছে। দে শোড স্কর্ন ফর নীলা অ্যান্ড বিগ্যান টু মক হার সফট ভয়েস। এখানে মক মানে সবকিছু হচ্ছে ইয়া করতেছে আপনার, মানে ওকে ডিমিন করে একটু মজা করতেছে, ওর সাথে ঠাট্টা করতেছে, এটা হচ্ছে মক। মক, রিডিকিউল, স্কর্ন। সাম উড স্কফ whenever she entered the room. They try to denigrate her research and showed open contempt for her. কন্টেন্ট মানেও এরকম সেম মিনিং, ডেনিগ্রেট মানে নিচু করতেছে, কন্টেন্ট মানে নিচু করতেছে। এখানে যে ওয়ার্ডগুলো আছে এগুলো হচ্ছে যে আইদার আপনি ওকে ওকে জোকিংলি নিচে করতেছেন, মানে আপনি ঠাট্টা করতেছেন ওকে, অথবা আপনি ওকে ডিমিন করতেছেন, মানে জাস্ট এমনি ওকে তুচ্ছতা ছিল করতেছেন। বাট দুটো কিন্তু আসলে একই টাইপেরই। আপনি যখন কাউকে নিচু করে দেখতেছেন, আপনি যখন কাউকে ডেনিগ্রেট করতেছেন, ডিমিন করতেছেন, এর মানে কিন্তু আপনি ওর সাথে ওকে সিরিয়াসলি নিচ্ছেন না, আপনি ওকে ওকে মজাই দেখছে ভাই করতেছেন, স্কর্ন করতেছেন, মক করতেছেন। ওকে, এটা তো কন্টেম্পট। বাই দ্য ওয়ে, এটা খেয়াল রাখেন, এটা কিন্তু কন্টেম্পট, CONTEMPT, TEMPT। আরেকটা ওয়ার্ড আছে এরকম, কন্ডেম, কন্ডেম। আমি একটু আরেকবার লিখি, কন্ডেম, CONDEMN। এটা মানুষের তীব্র নিন্দা টাইপের, যেটা আমাদের ফরেন অ্যাফেয়ার্স, মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স করে। বিদেশি কিছু একটা হইলে ওরা একটা নিন্দা জানায় দেয় সুন্দর মতো, অনেক কিছু মেনশন না করে একটা নিন্দা করে দেয়, ঠিক আছে? তো সেফ প্লে করে, সেফ প্লে, এটাকে বলে তীব্র নিন্দা, কন্ডেম। আর কন্টেম্পট, CONTEMPT, এটা হচ্ছে যে আপনার মকিংলি, জোকিং, মকিং করতেছে, ডেনিগ্রেট করতেছে, ডিমিন করতেছে। সো দ্যাটস ডিফারেন্ট। আচ্ছা, a few members would deride her, একই ব্যাপার, ডেরিশন, এই ওয়ার্ডটা ডেরিশনের সাথে রিলেটেড, ডেরিশন, deride, সেম। ওয়ান ফ্রেন্ড অফ রফিক রোট এ স্যাটারিক্যাল, আমরা স্যাটায়ার শব্দটা সবাই জানি, ধরেন একটা বললাম না, ধরেন এই মুভিটা স্যাটায়ার, ওকে, এই সিনেমার এই সিরিজটা স্যাটায়ার, মানে অ্যাকচুয়াল সমাজে যা ঘটতেছে সেটাকে একটু জোকিংলি প্রেজেন্ট করতেছে, জোকিংলি প্রেজেন্ট করতেছে যাতে করে মানুষজন সচেতন হয়, আবার ও নিজেও একটু বেঁচে যায়। আচ্ছা ঠিক আছে, হুট করে তো এমনি তো প্রতিবাদ করতে পারে না, তাই না? আচ্ছা,
about her and another made a cruel lampoon. এই ল্যাম্পুন মানেও সেম, দ্যাট টার্ন আর ইন্টু এ জোক। সবাই ওকে নিয়ে খুব হাসি ঠাট্টা করতেছে, ল্যাম্পুন মানে এরকম খুব মজার এরকম গল্প টল্প ফাঁদছে আর কি ওকে নিয়ে। আচ্ছা, ফর সেভারাল ডেজ নীলা বিকেম ডেসপন্ডেন্ট। এরপর সব সব মিলাই নীলাকে তো সবাই খুব পচাইছে, এখন ও পুরা স্যাড, ও পুরা স্যাড। শি লুকড গ্লাম ডেসপন্ড, এখানে সব সব স্যাড নিয়ে দেখবো। শি লুকড গ্লাম, গ্লাম এগুলো সবগুলো না, শব্দ দেখেই বোঝা যাচ্ছে যেগুলো স্যাড। গ্লাম অ্যান্ড স্পোকিন লুগুব্রিয়া স্টোন, মানে শোক, স্যাড। শি গ্রিউ মোরোস, আমরা এখন সব স্যাড হয়ে কথা বলি, হ্যাঁ, মোরোস একদম এরকম। অ্যান্ড দ্য ফিউচার ফেল ডিসমাল, ডিসমাল মানেও এরকম স্যাড অ্যান্ড লাইক নট ব্রাইট অ্যাট অল। At home, she became sulky and silent. Her mother found her face mournful. ভাই সুইসাইডটা না করলেই হয়, আমি জাস্ট, এটা চ্যাট জিপিটি বানাইছে স্টোরিটা, আই জাস্ট হোপ যে এরপর আর সুইসাইড হয় না এখানে কোনো। Her mother found her face mournful, her voice woeful. সো এই ওয়ার্ডটা খুব খেয়াল করেন, woeful, woo, এটা মানে হচ্ছে, এটা মানে হচ্ছে স্যাড একটা, মানে ওইটাই শোক টাইপের। তো এটা দেখা মাত্র মানে হচ্ছে যে সামওয়ান ইজ ভেরি স্যাড। ওকে, woeful. And her messages to friends doleful and plaintive. Plaintive ওয়ার্ডটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্লেইনটিফ না, প্লেইনটিফ হচ্ছে যে আদালতে আর্জি করে, প্লেইনটিফ। ওকে, সে হচ্ছে যে যে মামলাটা করছে ওটা হচ্ছে প্লেইনটিফ, ওটা হচ্ছে প্লেইনটিফ, দিস প্লেইনটিফ। ডোলফুল এই সেম, ডোলফুল। ওকে, দুঃখে আছে অনেক, শি সিম গ্লুমি, এই যে দেখেন, গ্লাম, গ্লুমি, সালেন অ্যান্ড ক্রেস্ট ফলেন। সালেনটা, সালেনটা ধরেন সালকি থেকে মনে রাখতে পারেন, সালকি কই, সালকি, সালকি, এই যে সালকি অ্যান্ড সালেন, ঠিক আছে। তাহলে ক্রেস্ট ফলেন কি? ক্রেস্ট ফলেন হচ্ছে, চিন্তা করেন ক্রেস্ট ছিল একটা, পড়ে গেছে, ক্রেস্টকে ফলেন, ক্রেস্ট ফলেন, স্যাড, ভেরি ইজি এটা মনে রাখা। শি ফেল ডিপলি ডিজেক্টেড, অলমোস্ট ডিপ্রেসড, লাইক এ ওব, ওব গন, এই ওয়ার্ডটা আমিও জানি না, এটা খুবই খুবই রেয়ার একটা ওয়ার্ড, লাইক এ ওব গন পার্সন হু হ্যাড লস্ট অল হোপ, এ হেভি মেলানকলি, এটা তো আমরা সবাই জানি, যারা যারা ইনস্টাগ্রাম চালায় বা যারা যারা এমনি নর্মাল মানুষ, তারা সবাই অনেক মেলানকলিতে আছে, সবার অনেক স্যাড, ডিপ্রেশন, মেলানকলি, স্যাডনেস খুঁজে পায় তারা সবাই। তো আচ্ছা, এখানে একটা ওয়ার্ড আছে যে ওয়ার্ডটা আমার লাইফে অনেক ইম্পর্টেন্ট ছিল। আমি এসএসসি পরীক্ষার সময় রিয়ারেঞ্জে, আমাদের সময় এনসিটিভিতে রিয়ারেঞ্জ থাকতো, তো এই ওয়ার্ডটা আমি পারি নাই বলে আমার রিয়ারেঞ্জ, আহ কি জানি ওয়ার্ডটা, হ্যাঁ, ডেসপেয়ার, 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 এই ওয়ার্ডটা আমি পারি নাই বলে আমি, আমার 4 মার্ক চলে গেছিল, আমার পুরো 3 মাস হচ্ছে যে টেনশনে ছিলাম যে আমার মনে হয় এ প্লাসটা মিস যাবে ইংলিশে। থ্যাঙ্কফুলি ইংলিশে এ প্লাস আসছে, গোল্ডেন আসছে, তাই এনডিসিতে ঢুকতে পারছিলাম। ওকে, গোল্ডেন আসে নরডেমে ঢুকতে পারতাম না। এনিওয়ে, ডেসপেয়ার এটা মানে হচ্ছে হতাশা, ডিপ্রেসড, ঠিক আছে। দেন অ্যান ওল্ডার ক্লাব মেম্বার টোল্ড হার, ডু নট লেট দেয়ার, ওয়াহ, আমরা এখন জীবন খুঁজে পাবো এখন, ডিয়ার জিন্দেগির আলিয়া ভাট, ঠিক আছে। দেন অ্যান দেন অ্যান ওল্ডার ক্লাব মেম্বার টোল্ড হার, ডু নট লেট দেয়ার লাফটার ডিসাইড হোয়াট ইজ ট্রু। নীলা রিটার্ন টু দ্য ডিবেট হল অ্যান্ড কামলি প্রেজেন্টেড এভরি রিসিপ্ট। এইবারও পুরাইয়া একদম ফুল অন অ্যাকশন, কথা কম কাজ বেশি, ঠিক আছে। আর শর্ট প্রিসাইজ ওয়ার্ডস ডিফিটেড রফিক্স লং ইনফ্লুয়েন্ট স্পিচেস। বাহ, ভালো লাগতেছে, আমার খুব ভালো লাগতেছে। The members finally understood. They saw that real strength was not always loud, showy, or eloquent. Sometimes it belongs to the quiet person whose concise words carry the clearest truth. So it's all about, my dear students, এটা হচ্ছে ট্রুথ, ঠিক আছে। খুব সুন্দর একটি গল্প, আমার খুব এই গল্পটা খুব ভালো লাগছে, চ্যাট জিপিটি এটা সুন্দর বানিয়েছে সে, দুর্দান্ত। সো আমরা অনেকগুলা ক্যাটাগরি পড়ছি এখানে, আই থিঙ্ক একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাত আট, মানে বেশ ভালো একটা ক্যাটাগরি এখানে পড়া হয়ে গেছে। আমরা এখন চলে যাব হচ্ছে Act 1 story scene 2. So that's another story. ওকে, শুরু করি আমরা এখন স্টোরিটা। আচ্ছা, এটা হচ্ছে লুরিয়েন একটা গল্প। লুরিয়েন হচ্ছে টাউনের গল্প, মানুষটার নাম হচ্ছে সামি। তো দেখি এটা কয় পেজ, 1 2 3, 3 পেজ। সো চলেন আমরা পড়ি। ইন দ্য মাউন্টেন টাউন অফ, মাউন্টেন টাউন মানে ওই দার্জিলিং এর মতো পাহাড়ে ঘেরা শহর, সুন্দর, এগুলো আমার খুব পছন্দ, আমার খুব পছন্দ। ইন দ্য মাউন্টেন টাউন অফ লুরিয়ান এ ইয়াং আর্চিভিস্ট, আর্চিভিস্ট নেই সামি, আমি জানি না আর্চিভিস্ট, আর্কাইভিস্ট, আর্কাইভিস্ট, আর্কাইভিস্ট আর্কাইভ করে, আর্কাইভিস্ট নেম সামি প্রোটেক্টেড অ্যান ওল্ড লাইব্রেরি। ওই যে আর্কাইভ মানে জানেন না, পুরা জিনিসপাতিগুলোকে যে প্রোটেক্ট করে সে হচ্ছে আর্কাইভিস্ট, কি কি সব বলতেছিলাম, আর্চিভিস্ট। অ্যান ওল্ড লাইব্রেরি ফ্রম এ গ্রিডি কাউন্সিলম্যান। দ্য কাউন্সিলম্যান ওয়ান্টেড দ্য ল্যান্ড beneath the library, but Sami would not yield. ও আচ্ছা, কাউন্সিলম্যান চাচ্ছিল হচ্ছে
লাইব্রেরির নিচে যে জমিটা আছে সেটা নিতে, আচ্ছা ঠিক আছে। বাট সামি দিতে যাচ্ছে না, সামি হচ্ছে যে প্রোটেক্টেড, ওর দায়িত্ব ছিল লাইব্রেরিটাকে প্রোটেক্ট করা গ্রিডি কাউন্সিলম্যানের কাছ থেকে। ওকে, হি রিফিউজ টু রিল্যান্ড। রিল্যান্ড মানে হচ্ছে যে হার মানা, ও হার মানতেছে না, yield করতেছে না। ইভেন ওয়েন ফ্রেন্ডস টোল্ড হিম টু স্টপ, দ্য কাউন্সিলম্যান এক্সপেক্টেড হিম টু ক্যাপিচুলেট। ক্যাপিচুলেট মানে হচ্ছে সারেন্ডার করা, এগুলো সব সারেন্ডার করা আমরা যা যা পড়তেছি দেখেন। টু গিভ আপ কমপ্লিটলি। হি ডিমান্ডেড দ্যাট সামি এক্সিড, এক্সিড মানে মেনে নেওয়া, মেনে নেওয়া, অ্যাগ্রি করা, অ্যাগ্রি করে ফেলা, মানে একটা তর্কের পরে শেষে অ্যাগ্রি করছে এরকম। এই ওয়ার্ডটা একদম ডিরেক্টলি ইটিএস এ একটা কোয়েশনে সুন্দর মতো আছে, খুবই ইম্পর্টেন্ট ওখানে ওয়ার্ডটা বুঝা। যদি আপনি এক্সিড ওয়ার্ডটা না বুঝতেন তাহলে ওই কোয়েশনে অ্যান্সার করতে পারবেন না এরকম। আহ হিউম্যান বিহেভ, হিউম্যান নেচার অ্যান্ড কি জানি এরকম একটা টু ব্ল্যাঙ্ক কোয়েশন আছে ইটিএস এর অফিসিয়াল গাইডে। অ্যাক্সিড টু হিজ প্ল্যান অ্যান্ড সাবমিট, সাবমিট মানেও সেম, সাবমিট করা মানে খালি যে সাবমিট করা, অ্যাসাইনমেন্ট সাবমিট করা তা কিন্তু না, কারো আন্ডারে নিজেকে সাবমিট করে দেওয়া। ওকে, আচ্ছা, আত্মসমর্পণ, ঠিক আছে। সাবমিট দ্য লাইব্রেরি রেকর্ডস ইয়েট সামি উড নট সাকাম টু ফিয়ার। সাকাম টু ইজ এ ভেরি ভেরি হাই ইম্পর্টেন্ট জিআরই ওয়ার্ড। সাকাম মানে হচ্ছে মানে ইয়া করতেছে, গিভ আপ করতেছে, ঠিক আছে। হিজ স্ট্রেংথ কেম ফ্রম টেনাসিটি, তাহলে ওটা আসতেছে কোত্থেকে, বিকজ ও হচ্ছে, ওকে, ও কিন্তু সারেন্ডার করতেছে না, তার মানে ওর মধ্যে একটা জিনিস আছে। ও কি, ও হচ্ছে অনেক বেশি আপনার ইয়া, যে ও যা নিজে বুঝে সেটাই, ও ওটা থেকে টলবে না। এই জন্য ওর স্ট্রেংথটা হচ্ছে কেম ফ্রম টেনাসিটি, টেনেশিয়াস। হি ওয়ার্ক ইন আ ডগড ওয়ে, আমরা এটাকে বাংলা বলতে কুত্তার মতো, বলি না কুত্তার মতো লেগে থাকা, তার মানে একদম নাছর বান্ধব লেগে থাকা, মিলে যাচ্ছে জিনিসটা। রিটার্নিং টু দ্য সেম প্রবলেম এভরি ডে। হি ওয়াজ পার্টিনেশিয়াস, একদম টিন, পার্টিনের মধ্যে একটা টিন আছে, তো এই টিন মানে ভালো, অনেক বেশি স্ট্রং আর কি, স্ট্রেংথ আছে ওর মধ্যে। মানে স্ট্রেংথ মানে হচ্ছে এরকম যে যেটা ও বিলিভ করে সেটা থেকে ও সরবে না। হোল্ডিং ফার্মলি টু হিজ পারপাস, আমরা ফার্মলিটাও দাগায় রাখি একটু। ইভেন আফটার লং নাইটস হি রিমেইন ইনডিফ্যাটিগেবল। ওয়ার্ডটা খুবই ইন্টারেস্টিং। ফ্যাটিক মানে আমরা জানি ক্লান্তি, ডিফ্যাটিক মানে হচ্ছে যে ক্লান্তি, যাকে ক্লান্ত যে হবে, ডিফ্যাটিগেবল। আর ইনডিফ্যাটিগেবল মানে যাকে ক্লান্তি স্পর্শ করবে না, রিলেন্টলেস, ও গিভ আপ করবে না, ও কখনো থামবে না, এই টাইপের। when a plane when a plan failed when a plan failed, he was resilient and began again. He stayed resolute, showing remarkable perseverance, অধ্যবসায়, perseverance, resolute, ফার্ম, মানে অনেক ফার্ম। তো এই ফার্মনেসের ওয়ার্ডগুলোর সাথে লয়ালটিও যায়। ইফ ইউ আর লয়াল টু সামওয়ান, হুম, ইফ ইউ আর স্টেট ফার্স্ট, ইফ ইউ আর স্টঞ্চ, আপনি আপনার কথাটাতে থাকবেন, আপনি ওখান থেকে নড়বেন না। দ্য লাইব্রেরি হ্যাজ স্ট্রেঞ্জ ডকুমেন্টস সামওয়্যার আর্কেইন। আর্কেইন মানে ভেরি ওল্ড, ভেরি ওল্ড, এটা হচ্ছে আর্কেইন। এবং মানে সরি, ওল্ড মানে হচ্ছে একদম আন্ডারস্টুড বাই এ ভেরি ফিউ ট্রেন্ড স্কলার্স। আর্কেইন মানে সামথিং ইজ ভেরি ওল্ড, যেটা খুব অল্প কিছু মানুষ বুঝে বা খুব দুর্বোধ্য। সাধারণত ওল্ডও হয়, ওল্ড অতটা হয় না। আচ্ছা যাই হোক, সরি, একটু একটু আমাকে ইয়া করেন। আর্কেন মানে হচ্ছে যে আপনার এরকম যে এই যেটা এখানে বলছে যে খুব অল্প কিছু মানুষই বুঝে সেরকম। মানে ধরেন হায়ারোগ্লিফিক্স, তো হায়ারোগ্লিফিক্স তো আমি আর আপনি পড়তে পারি না, কে পড়তে পারে? হায়ারোগ্লিফিক্স নিয়ে যে হাজার হাজার বছর ধরে পড়াশোনা করছে সে পড়তে পারে, যে এটা নিয়ে পিএইচডি করছে, গবেষণা করছে, সে পড়তে পারে। সো দ্যাট ইজ কল্ড আর্কেন। ওকে, আদার্স ওয়্যার, এই যে সবগুলো এখানের মধ্যে হচ্ছে আর্কেন কথাবার্তা। রিকনডাইট, ডিফিকাল্ট ইভেন ফর এক্সপার্টস। রিকনডাইট মানে হচ্ছে এরকম যে আরো বেশি দুর্বোধ্য। আর্কেনটা হচ্ছে যে অল্প কিছু মানুষ বুঝে, রিকনাইট এক্সপার্টরাও বুঝে না। সার্টেন বুকস ওয়ার এসোটেরিক, এসোটেরিক মানেও এরকম, খুবই অল্প কিছু মানুষ বুঝে, মেন্ট ফর এ স্মল সার্কেল অফ রিডার্স। দ্য কাউন্সিল ম্যান কল দেম এনিগমেটিক, মানে এনিগমা ক্রিয়েট করতেছে, একটা ধাঁধা ক্রিয়েট করতেছে, পাজলিং অ্যান্ড মিস্টেরিয়াস। বাট সামি নিউ দেয়ার ভ্যালু, মেনি পেজেস ওয়ার অবসকিউর, আনক্লিয়ার। অনেক পুরনো বই তো, দেখেন অনেক পুরনো, লাইব্রেরির পুরনো বই, এই জন্য পেজগুলো অনেক অবসকিউর, ঘোরা মানে ঝাপসা ঝাপসা হয়ে গেছে, কালি উঠে গেছে এরকম, এই জন্য অবসকিউর। অ্যান্ড দেয়ার ওল্ড লিগাল ল্যাঙ্গুয়েজ ওয়াজ অ্যাবস্ট্রুস, অ্যাবস্ট্রুস মানে এরকম আনক্লিয়ার। সাম সাম কন্ট্রাক্টস ওয়ার অপাক, ওপাক মানেও এরকম, মানে বোঝা যাচ্ছে না, অস্বচ্ছ। এটার অপোজিট হবে ট্রান্সপারেন্ট, যেটা হচ্ছে বোঝা যাচ্ছে, ক্লিয়ার। ওপাক মানে বোঝা যাচ্ছে না, ইটস লাইক এরকম। ধরেন আহ আমি যেটা বারবার বলি, এইটা ফর এক্সাম্পল, এটার ভেতর দিয়ে লাইট পাস করতেছে, সো দ্যাট ইজ ট্রান্সপারেন্ট। বাট এটা ছাড়া যদি আমি এখন হচ্ছে যে এটা নিয়ে কথা বলি, সে দিস দিস মাউস, ম্যাজিক মাউস, এটা কিন্তু ওপ্যাক, রাইট?
এটার মধ্য দিয়ে কিন্তু লাইট পাস করতেছে না। তো লাইট পাস করতেছে না মানে হচ্ছে আপনি বুঝতে পারতেছেন, আপনাকে ধরতে পারতেছেন না, দ্যাটস ওয়াই বোঝা যাচ্ছে না। Hiding their meaning behind unclear wording, the councilman's face was inscrutable. Inscrutable মানে যেটাকে স্ক্রুটিনাই করা যাচ্ছে না। Whenever Sami questioned him, a sealed vault seemed impenetrable, যেটাকে পেনিট্রেট করা যাচ্ছে না। And the messages on his door were cryptic. Cryptic মানে ওই যে enigmatic. Even the link in some damaged papers looked turbid. মানে হচ্ছে টার্বিড মানে কি, যদি না বুঝেন এখানে লেখা আছে ব্লাড এন্ড মাডি, এরকম ঝাপসা। টার্বিড মানে ঝাপসা। তখন আমরা একটা ওয়ার্ড পড়ছিলাম মনে হয়, কি যেন একটা ওয়ার্ড পড়লাম ওখানে তখন, টার্জিড। এটা যে টার্জিড, এটা মানে কিন্তু টার্জিড, যে টার্গার প্রেসার বলে বায়োলজিতে। এটা মানে হচ্ছে যে কোনো একটা কিছু ইনফ্লেটেড, ফুলে আছে, ভেতরে রস ঢুকে ফুলে আছে, কিন্তু এটা কিন্তু হচ্ছে টার্বিড। আমরা এখানে ছিলাম, টার্বিড, ব্লার অ্যান্ড মাডি. Sami spent nights trying to understand them. He would ponder a sentence for hours, ruminate on an old map, মানে একদম অনেক চিন্তা করবে, ডিপ চিন্তা করবে, এগুলো সব ডিপ থিঙ্কিং। পন্ডার, রুমিনেট। রুমিনেট মানে হচ্ছে এরকম জাবর কাটা বলি আমরা যাকে, ওই যে গরু জাবর কাটে না, খাওয়ার পর অনেক বড় ঘন্টা পরে আবার ওইটাই পূরণ করে আবার খায়, খাইতে থাকে, চাবাইতে থাকে। তো আমরা যখন ডিপ চিন্তা করি, আমরা কিন্তু একই জিনিসকে বারবার চিন্তা করতে থাকি। সো রুমিনেট, ওকে। অ্যান্ড কোজিটেট, সেম ব্যাপার। আবার হোয়াট দ্য সিম্বলস মেন্ট, হি উড কন্টেমপ্লেট ডিফারেন্ট পসিবিলিটিস। ডিফারেন্ট চিন্তা করা, কন্টেমপ্লেট ওয়ার্ডটা কিন্তু মনে থাকে না অনেক সময়, মানে আমার মনে থাকতো না অনেক সময়। কন্টেমপ্লেটের মানে কিন্তু খারাপ কিছু না। কন্টেমপ্লেট মানে হচ্ছে ডিপার, ডিপ জিনিসে চিন্তা করা অনেকবার, ডিফারেন্ট ডিফারেন্ট পসিবিলিটিস এসে চিন্তা করতেছে, এটা হচ্ছে কন্টেমপ্লেট। অ্যান্ড মূল ওভার ওয়ার্ডটাও এরকম, বিফোর এভরি ক্লু, মূল ওভার এভরি ক্লু, বিফোর অ্যাক্টিং হি উড ডেলিবারেট কেয়ারফুলি। ডেলিবারেট মানে মানে প্ল্যান করে, ডেলিবারেটলি করা বলে না, যে খুব ইচ্ছা করে করতেছে। তো ও ডেলিবারেট কেয়ারফুলি করতেছে, মানে হচ্ছে খুবই ও ও তো এটা ডিপ চিন্তা করতেছে, সো এটা ডেলিবারেট। হি ট্রাইড নট টু ব্রুড ওভার ইনসাল্টস ফ্রম দ্য কাউন্সিলম্যান বাট ইনস্টেড রিফ্লেক্ট অন দ্যাট ফ্যাক্টস। ওগুলো নিয়ে চিন্তা করে না সে, এগুলো নিয়ে ইনসাল্ট নিয়ে চিন্তা করে না, বাট সে ফ্যাক্টকে রিফ্লেক্ট করে। সবগুলো মানে চিন্তা করা টাইপের, বাট এটা সে করতেছে না, এই চিন্তাটা সে করতেছে না। হি রিফিউজ টু গ্রভেল বিফোর এনিওয়ান ফর পারমিশন টু প্রোটেক্ট দ্য ট্রুথ। ওকে, গ্রভেল মানে ভুলে গেছি, দেখে নিন। গ্রভেল বিফোর এনিওয়ান ফর পারমিশন টু প্রোটেক্ট দ্য ট্রুথ। আচ্ছা, মানে আচ্ছা আমি এখন আন্দাজে না বলি, ভিডিওর মধ্যে আপনারা নিজে দেখে নেবেন। দ্য কাউন্সিলম্যান ওয়াজ এ স্ট্রেঞ্জ ম্যান, হিজ হ্যাবিটস ওয়ার কোয়ার্কি অ্যান্ড ইডিওসিনক্রেটিক। এই ওয়ার্ডগুলো ইম্পর্টেন্ট। এটা আমার খুব ফেভারিট একটা ওয়ার্ড, ইডিওসিনক্রেটিক বলেন বা কোয়ার্কি বলেন, মানে যে খুব স্ট্রেঞ্জ, পিকুলিয়ার, এক্সেন্ট্রিক। এক্সেন্ট্রিক, এক্সেন্ট্রিক মানে হচ্ছে খুব অদ্ভুত। হি ওয়ার এন এক্সেন্ট্রিক কোট মেড অফ ব্রাইট ফেদার্স অ্যান্ড হেল্ড মিটিংস অ্যাট মিডনাইট। মিডনাইটে মিটিং করতো আর ব্রাইট ফেদারে কোট পরতো, কি অদ্ভুত। তো এক্সেন্ট্রিক, অদ্ভুত। হিজ বিহেভিয়ার ওয়াজ অ্যানোমালাস। অ্যানোমালি মানে নর্মাল না, অ্যাবনর্মাল। আনলাইক দ্যাট অফ এনি অর্ডিনারি অফিসিয়াল। হিজ ক্লোথস ওয়ার আউটল্যান্ডিশ অ্যান্ড হিজ ম্যানার্স ওয়ার অফেন পিকুলিয়ার। আউটল্যান্ডিশ মানে মনে হচ্ছে দূর দেশ থেকে আসছে এরকম। হি হ্যাড অ্যান আনক্যানি এবিলিটি, খুব অদ্ভুত, আনক্যানি, খুবই অকওয়ার্ড, মানে উইয়ার্ড, আনক্যানি এবিলিটি টু অ্যাপিয়ার whenever people discussed him। মানুষ ওখানে কথা বলতেছে দেখা যাচ্ছে পাশেও দাঁড়ায় আছে। His most characteristic habit was collecting rare exotic objects। অনেক এক্সোটিক মানে যেটা খুব পাওয়া যায় না, অনেক বাইরের জিনিসপাতি, এগুলো এই টাইপের, এগুলো হচ্ছে এক্সোটিক। এক্সোটিক বলা হয় মানে বাইরের, মানে খুব রেয়ার, এখানের মধ্যে নর্মাল লোকালিটিতে রেয়ার এরকম বলে এক্সোটিক ব্রিড। হি প্রেফার্ড আনকনভেনশনাল মেথডস অ্যান্ড অফেন মেড অ্যাপারেন্ট নর্মালের থেকে ডিফারেন্ট। আনকনভেনশনাল মানে কিন্তু এখানে একটু নেগেটিভ সেন্স ইউজ হয়েছে এই সেন্টেন্সের মধ্যে, বাট আনকনভেনশনাল মাঝে মাঝে ভালো। ওকে, অ্যাবারেন্ট, অ্যাবারেন্ট মানে নর্মাল থেকে আলাদা, অ্যাবারেন্ট ডিসিশনস, যে অ্যাবারেন্ট বিহেভিয়ার, অ্যানোমেলাস, অ্যাবারেন্ট, সবগুলো হচ্ছে এরকম। ডিসিশন দ্যাট শক দ্য টাউন। Sami soon discovered why the councilman wanted the library. Okay, the man was extremely wasteful. ও অনেক খরচ করতো। He loved to squander public money on needless parties. Squander মানে এরকম এক্সট্রা স্পেন্ড করা, মানে পয়সাকে উড়াই দেওয়া টাইপের, পয়সা উড়াইতেছেন আপনি। His lifestyle was profligate। এই সবগুলো এখানে এরকম, profligate, wasteful, squander, prodigal ও মনে হয় আসবে, এই যে আসছে prodigal। And he acted like a reckless spendthrift। spendthrift অনেক খরচ করে, thrifty খরচ কম করে। Always ready to splurge on another festival। অলওয়েজ রেডি টু স্প্লার্জ মানে এরকম অনেক বেশি উড়াই দিচ্ছে, খরচ করতেছে এরকম। At last, Sami uncovered an old document proving that the library belonged permanently to the people. ও, এখন সে ডকুমেন্ট পাইছে যেখানের মধ্যে তার এটা পিপলের, তো কাউন্সিলম্যান কিছু করতে পারবে। দ্য কাউন্সিলম্যানস ভিক্টোরি হ্যাড বিন, ও না না সরি উল্টা, দ্য কাউন্সিলম্যানস ভিক্টোরি হ্যাড অনলি বিন ট্রানজিয়েন্ট, ইট ডিড নট লাস্ট। না ঠিক আছে ঠিক আছে, সরি সরি, আমি একটু গেটিং অ্যাহেড অফ মাইসেলফ।
Old document proving that the library belonged permanently to the people. The councilman's victory had only been transient, মানে খুব লাস্ট করে নাই, খুব অল্প সময়ের জন্য। আর এখানে ফোকাস করি এখন একটু। His power was evanescent. এগুলো সবগুলো মানে হচ্ছে টেম্পোরারি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট জিআর জন্য। এগুলোর অপোজিট গুলো হবে এভারলাস্টিং, পারপেচুয়াল, ওগুলা। তো একটু লিখে রাখি এখানের মধ্যে। এখানে কি আছে? এখানে তো নাই, আমি দেখতে পাচ্ছি। ধরেন পারপেচুয়াল, এভারলাস্টিং, ওকে, এগুলো সব হচ্ছে যে লং লাস্টিং টাইপের। সো এগুলো হচ্ছে অপোজিট অফ টেম্পোরারি। তো ট্রানজিয়েন্ট, এভানেসেন্ট, হিজ কনফিডেন্স হ্যাড বিন এফেমেরাল। এফেমেরাল একটা পোকা, এই পোকাটা অনেক অল্প সময় উড়ে, তো ওখান থেকে শব্দটা আসছে এফেমেরাল। দ্য লাইক মিস্ট আফটার সানরাইজ, সানরাইজের পর মিস্ট অল্প কিছু দেখা যায়। দ্য ক্রাউড সাপোর্ট ওয়াজ ফ্লিটিং, এর ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা ওয়ার্ডটা, FLETING, ফ্লিটিং মানে অল্প সময়। হিজ অথরিটি প্রুভ ট্রানজিটরি, দ্য ট্রানজিশন পিরিয়ড আমরা বলি না, ট্রানজিশন, ট্রানজিয়েন্ট, এগুলো সবগুলো অল্প সময়। অ্যান্ড দ্য মোমেন্ট ওয়েন হি বিলিভড হি হ্যাড ওয়ান ওয়াজ অনলি মোমেন্টারি। when the truth became public, ও আচ্ছা ঠিকই ছিল প্রথমে, যে ওল্ড ডকুমেন্ট পাইছে আলটিমেটলি পাবলিকের, এখানের মধ্যে ওই কাউন্সিল মানে কিছু করার নেই। The truth became public, the town was euphoric, পুরো টাউন এবার অনেক খুশি হয়ে গেছে, এবার সব পার্টি হবে, পার্টি, এবার একদম পার্টি হবে, অনেক বেশি পার্টি হবে এখানের মধ্যে, কারণ ওরা খুশি যে কাউন্সিল ম্যান ওদের থেকে জিনিস হাতাইতে পারে নাই, বিকজ এই জিনিসটা লাইব্রেরিটা পাবলিকদের। তো এখানে সবগুলো খুশির ব্যাপার স্যাপার, সবগুলো খুবই ইম্পর্টেন্ট ওয়ার্ড। ইউফোরিক, ইউফোরিয়া, অনেক খুশি। চিলড্রেন ওয়ার ইলাইটেড, ইউফোরিয়া সিরিজটা নিশ্চয়ই দেখছেন আপনারা, না দেখতে থাকে দেখতে পারেন এইচবিওর। চিলড্রেন ওয়ার ইলাইটেড, ইলাইটেড মানে ভেরি হ্যাপি। শপকিপার্স ওয়ার গ্লিফুল, গ্লি নামে একটা একটা শো ছিল, এই শোটা হতো কি সবগুলা ফেমাস গানগুলোর রিমেক বানাইতো আর কি ওরা, ওদের কাস্টের মধ্যে, মজাই লাগতো এটা, মজার গান। আমি শোটা দেখিনি, বাট গানগুলো ভালো ওদের। গ্লি, অনেক বেশি হ্যাপি, গ্লিফুল। অ্যান্ড ক্রাউডস বিকেম জুবিল্যান্ট। সামি হিমসেলফ ফেল্ট অলমোস্ট এক্সট্যাটিক, এক্সট্যাসি, এক্সট্যাসি একটা কাপড়ের ব্র্যান্ড আছে আমাদের, ক্লোথিং ব্র্যান্ড আছে বাংলাদেশে। দ্যাট নাইট অ্যান ওল্ড মিউজিশিয়ান প্লেড এ জয়ফুল র্যাপসডি ইন দ্য টাউন স্কোয়ার। তো বোহেমিয়ান র্যাপসডি আপনারা হয়তো শুনছেন, গানটা কুইনের গান, বহেমিয়ান র্যাপসডি। র্যাপসডি মানে একদম অনেক বেশি আনন্দের সাথে, মানে লাইক সবকিছু হেভি হেভি হ্যাপিনেসের ব্যাপার স্যাপার এখানে। সামি আন্ডারস্টুড, however, that celebration would not last forever. What mattered was that he had protected something lasting, not through luck, not through patience, but through patience, courage, and perseverance. Okay, এই লাস্টিং গুলা, হি হ্যাড প্রোটেক্টেড সামথিং লাস্টিং, এটা হচ্ছে, আচ্ছা না এটা এখন দরকার নেই, আমি এমনি বলে দিছি, এনাফ। ব্যাস, শেষ। দুই টাকাতে খুব সুন্দর হ্যাপি এন্ডিং এ শেষ হয়েছে। এটাই আমাদের জিআরই ওয়ার্ড ব্যাকেট, এখান থেকে আমি নিচ্ছি। এই সাইটটাতে গেলে পাবেন আপনারা এগুলা, যে কয়টা আমি এখানে পড়াইছি সবগুলা রিডিকুল, স্যাড, সেলফ এভিডেন্ট পড়ানো হয়েছে, শর্ট সাইটেড, শোই, শাই, স্কিলড, স্লো ডাউন প্রোগ্রেস মানে হ্যাম্পার করা, স্পিকিং এ লট অনেক কথা বলা, অনেক কম কথা বলা, অনেক বেশি কথা বলা কাজ না কইরা, ঠিক আছে, এটা হচ্ছে এরকম এরা, যে ফুলানো ফাপানো, ইনফ্লেটেড, গ্লিব, গ্লিব মানে খুব বাকপটু বক্তা টাইপের, গ্লিব। ওয়েল স্পোকেন রিটেন, এরা হচ্ছে খুব সুন্দর করে লিখতেছে। সারেন্ডার, গিভ আপ, এই যে সাদা পতাকা। টেম্পোরারি, টেম্পোরারি মানে হচ্ছে টেম্পোরারি, ট্রানজিয়েন্ট, এভানেসেন্ট, এফেমেরাল, ফ্লিটিং, ট্রানজিটরি, মোমেন্টারি। ওকে, আচ্ছা। তারপরে টেনাসিটি, টেনাসিটি মানে একদম, এই যে কুকুরের ছবি দিছে, ডগড, একেবারে কুত্তার মতো লেগে আছে সারাক্ষণ, কুকুর যেরকম লেগে থাকে, ঠিক আছে, সবগুলো ফার্ম। থিঙ্ক ডিপলি, পন্ডার, রুমিনেট, অনেক কিছু ছিল এখানের মধ্যে। ওকে, সো ইয়া, এখানে মধ্যে গ্রভেল ওয়ার্ডটাও ছিল, ব্রুড ওভার, ডেলিবারেটলি চিন্তা করা, আন্ডারস্টুড বাই ফিউ পিপল, খুব অল্প কিছু মানুষই বুঝে এটা। আনইউজুয়াল, এটা হচ্ছে জাস্ট আনইউজুয়াল, খুব অল্প, মানে খুবই আনকমন। ভেরি হ্যাপি, এটা পড়ছি। ওয়েস্টফুল, এটাও পড়ছি, অনেক বেশি খরচ করে, এই যে টাকার ছবি দেওয়া, টাকা উড়ে যাইতেছে। অ্যান্ড দ্যাটস অ্যাবাউট ইট। শেষ হয়ে গেল আমাদের 7টা সেশন সোফার, অলমোস্ট 7 আওয়ার্স আই গেস। আমরা এই সিরিজটা চলতেছে, সিরিজটা সামনে আরো চলবে, কিন্তু এখন থেকে এরপর আমি কমপ্লিটলি ফোকাসটা দিব আমার গ্রেগ ম্যাটের ফ্ল্যাশ কার্ড গুলাতে। সো আপনারা জানেন যে গ্রেগ ম্যাটের যে ফ্ল্যাশ কার্ড গুলো সেগুলো খুব সুন্দর। আমাদের এখন মোটামুটি ওয়ার্ড বাকেট পড়ে পড়া শেষ হয়ে গেছে। কেউ যদি জাস্ট এই 7টা ভিডিও বারবার রিভাইজ করতে থাকেন, শুড বি গুড এনাফ। এরপর নিজেরা নিজেরা যেই ওয়ার্ডগুলো একটু, যেহেতু অনেকটা কনক্লুডিং রিমার্কে আসছে, একটু বলে ফেলি। আহ যে কাজটা করবেন,
ধরেন কোন একটা ওয়ার্ড আপনি যদি অনেকেই প্রশ্ন করতেছেন যে ওয়ার্ড দেখতেছি মনে থাকতেছে না, কি করতে পারবেন? হাউ টু রিমেম্বার ওয়ার্ডস। একটা হচ্ছে ইউ নিড টু মেক ইট আ পার্ট অফ ইয়োর লাইফ। দেখবেন যে যেসব ওয়ার্ডগুলো অনেক আনকমন, এগুলো আমি পারি না, কিন্তু ম্যাক্সিমাম ওয়ার্ড আমি পারি, কারণ বিকজ ম্যাক্সিমাম ওয়ার্ডকে আমি আমার লাইফের পার্ট বানাইছি। আই হ্যাভ ইউজ দেম রেগুলারলি। ওকে, যেগুলো একদমই আনকমন সেগুলো আমি নিজেও ভুলে যাই। হাউ ক্যান ইউ মেক দিস? মানে বেসিক্যালি আপনাকে অ্যাসিমিলেশন করতে হবে। অ্যাসিমিলেশন কথাটা মানে হচ্ছে আত্মীকরণ করা, নিজের পার্ট বানায় ফেলা। অ্যাসিমিলেশন করার নিয়ম হচ্ছে একটা ওয়ার্ড যদি আপনার ডিরেক্ট ঢুকে যায়, যেমন পানাশ, পানাশের মধ্যে একটা ভাব আছে, ফ্ল্যামবয়েন্ট, খুব ইজিলি মনে থাকতেছে, হয়তো অনেকেরই মনে থাকবে। যদি মনে না থাকে, তখন যেটা করবেন আপনারা, ওই ওয়ার্ডটাকে নিয়ে একটু হালকা থিসিস করবেন, ছোটখাটো 5-10 মিনিট সময় দিবেন। ইউ উইল গো টু vocabulary.com। এই ওয়ার্ডটাতে গিয়ে আমি যদি আপনাদেরকে দেখাই, vocabulary.com এ যাই, vocabulary.com দেখাই দিই আজকে একটু এগুলো। তো vocabulary.com এ গিয়ে ফর এক্সাম্পল আমরা যদি একটা ওয়ার্ড দেখি আজকে, ধরেন হচ্ছে ক্লিপ। না, একটু ইজি ওয়ার্ড দেখি, একটু ভালো ওয়ার্ড দেখি। কি ওয়ার্ড দেখবো আমরা আজকে এখানে? ধরেন এই স্কোয়ান্ডার দেখবো, স্কোয়ান্ডার। ধরেন স্কোয়ান্ডার দেখবো, SQUANDER। তো চ্যাট জিপিটিকে তো বলতে পারেন, ঠিক আছে, বাট vocabulary.com একটা ভালো ব্যাপার আছে। vocab.com এ গেলে সেটা হচ্ছে স্কোয়ান্ডার লিখলেন, স্পেন্ড ফর, অনেক বেশি খরচ করা। দেখেন, একসময় vocabulary.com ছিল আমাদের কাছে। আমরা যারা প্রি চ্যাট জিপিটি এরার মানুষ, যারা ওই সময় ওয়ার্ড পড়ছি, আমরা যদি একটা ওয়ার্ডের খুব সুন্দর এক্সপ্লেনেশন চাইতাম, আমরা vocabulary.com এ যাইতাম। কারণ এখানে মধ্যে খুব সুন্দর করে বলা আছে, টু স্কোয়ান্ডার মিনস টু স্পেন্ড এক্সট্রাভ্যাগেন্টলি, থটলেসলি অর ওয়েস্টফুলি, ইফ ইউ নিড টু সেভ ফর কলেজ। এটা এভাবে সুশি ডিনার করে সুশি খায়া খায়া, মানে হচ্ছে যে ইয়া করেন, ওদের তো কলেজ মানে ওদের ইউনিভার্সিটি যাইতে তো অনেক টাকা লাগে, ওদের বাবা মার পুরো সারা জীবনে সেভিং চলে যায়। আরো এক্সপ্লেন করছে এখানের মধ্যে, বাট এই ধরনের এক্সপ্লেনেশন গুলো এখন চ্যাট জিপিটি করে দিচ্ছে। হাউএভার, একটা জায়গাতে এখনো vocabulary.com একটা সুপিরিয়রিটি আছে। হোয়াট ইজ দ্যাট? ওরা যেটা করে, এটাতেও না, এটাতেও খুব নর্মাল, এখানে খুব ভালো থিসরাস নাই ওদের, খুব বেশি থিসরাস দেয় না। থিসরাসের জন্য অক্সফোর্ডটাই ভালো। ওদের সুপিরিয়রিটি হচ্ছে এই জায়গাটা, vocabulary.com এর এই জায়গাটা হচ্ছে ওদের সুপিরিয়রিটি। স্কোয়ান্ডার ওয়ার্ডটা মোটামুটি সব রকম সোর্সে কিভাবে কিভাবে ইউজ হয়েছে সেটা আপনি এখানে দেখতে পারবেন। কিভাবে দেখবেন? দেখেন, আমি তো অল সোর্স লিখছি না, আমি যদি এখানের মধ্যে এখন এটা করি, এই যে নিউজ করে দিই, তাহলে এটা যে বিবিসি, ইকোনমিক্স, এগুলোর মধ্যে কিভাবে ইউজ হয়েছে সেটা দেখাচ্ছে। ঠিক আছে, স্কোয়ান্ডার, শেফলার মোস্ট সার্টেনলি ডিড নট স্কোয়ান্ডার দ্য অপরচুনিটি। অপরচুনিটি সে স্কোয়ান্ডার করে নাই। তাহলে আপনি এখন বুঝলেন, স্কোয়ান্ডার মানে শুধু টাকা পয়সা খরচ করা না, স্কোয়ান্ডার মানে অপরচুনিটি খরচ করা হইতে পারে। আপনার সামনে চান্স আসছিল, ইউ ডিড নট টেক দ্যাট চান্স, দ্যাট ইজ কল্ড স্কোয়ান্ডার। ঠিক আছে। আবার সবচেয়ে ভালো যেটা আমি বলবো, আর্টস এন্ড কালচার যেতে পারেন, এইগুলো জিআরির জন্য খুবই হেল্পফুল, বিকজ জিআরিতে এই টাইপের ওয়ার্ড গুলো, এই টাইপের ইউজেস গুলো খুব প্যারা দেয়। অ্যাসপাইরেন্ট কমেডিয়ান্স স্টুডেন্ট স্কোয়ান্ডার মান্থস ইন পাবলিশিং হাউস। তার মানে বুঝাচ্ছে কমেডিয়ানসদের এত পাবলিশিং হাউসে গিয়ে গিয়ে ওয়েস্ট করা, টাইম ওয়েস্ট করা উচিত না। ওকে, ইটস ইভেন, এটা নিউ ইয়র্ক টাইমস একটা কথা, ইটস ইভেন মোর ডিপ্রেসিং টু ওয়াচ হার স্কোয়ান্ডার দ্য ক্যামেরাস রিসোর্সেস। মানে একটা ক্যামেরা কিনছিল, বাট রিসোর্স গুলো ইউজ করে না ঠিক মতো। আর্টস এন্ড কালচার থেকে। আচ্ছা, টেকনোলজি যদি যান, টেকনোলজি হইতেছে যে এখান থেকে এরকম ফোর্বস, স্টেট, এরকম বিভিন্ন জায়গা থেকে ওই টাইপের কলাম থেকে নিয়ে আসবে। মানে অ্যাকচুয়াল, দিজ আর অ্যাকচুয়ালি রিটেন ওয়ার্ডস, দোজ আর পাবলিশড ইন সাম ম্যাগাজিনস অর আর্টস অ্যান্ড, সরি, লিটারেচার যদি যাই আমরা, এটা খুব ইম্পর্টেন্ট। সব খুব আহ, ভালো ভালো জায়গার, অনেক জায়গা থেকে সে নিয়ে আসে। ঠিক আছে, একটা ফেমাস বই খুঁজতে চেষ্টা করতেছি আমি। ফেমাস বই তো খুঁজে পাচ্ছি না এখানের মধ্যে। সাধারণত এখানে অনেক ফেমাস বই খুঁজে পাওয়া যায় সাথে সাথেই। ঠিক আছে, তো এরকম বিভিন্ন বইয়ের থেকে নেওয়া যায়, এটা খুব ভালো। এটা হচ্ছে যদি আপনি খুব ফিকশন ভাবে দেখতে চান, যে ফিকশনের মধ্যে, নোভেলের মধ্যে কিভাবে ইউজ হয়েছে, খুব সুন্দর মধ্যে এখানে দেখতে পাবেন। সো হোয়াট আই ওয়ান্টেড টু সে ইজ, এখন যখন আপনি স্কয়ারটাকে বারবার দেখছেন, নাও আপনার একটা আইডিয়া হয়েছে। এরপর এরপর এটা দেখার পরে আপনি এখন যেটা করবেন সেটা হচ্ছে, যেটা খুবই খুবই ইম্পর্টেন্ট, যেটা কেউ করে না, এটা অনেক কষ্ট হয় বলে অনেকে করে না, মেক অ্যান অরিজিনাল সেন্টেন্স। মেক সেন্টেন্স। কিন্তু আমি একটা অরিজিনাল সেন্টেন্স বলতেছি এই কারণে, বিকজ আমি বুঝাচ্ছি যে মানে একটা আপনার নিজে যেন হয়, এটা যেন কারো থেকে কপি করা না হয়, চ্যাট জিপিটি কে যেন না বলে, নিজে থেকে চিন্তা করে একটা সেন্টেন্স লিখবেন।
ওকে, এবং এখানে যখন করবেন, এটা নিয়ে আমি হয়তো কখনো একটা ডিটেলস একটা সেশন করবো, বাট আপাতত একটু বলে রাখতেছি এখানে। যখন এটা করবেন তখন চেষ্টা করবেন যেন একটা প্রপার কনটেক্সট দেন। সেন্টেন্সে যেন এরকম না হয়, হি হ্যাজ স্কোয়ান্ডার্ড মেনি মানি, হোয়াট উড আই ডু উইথ দিস। হ্যাঁ, হি হ্যাজ স্কোয়ান্ডার্ড মেনি মানি, তো আমি কি করবো? আপনি জাস্ট সিম্পলি বলতে হবে আপনাকে এরকম একটা কিছু হয়েছে, একটা গল্প বলবেন ফর এক্সাম্পল, যে ওর এরকম একটা একটু দুই লাইনের গল্প, দেন ওখানের মধ্যে স্কোয়ান্ডার ওয়ার্ডটা ঢুকাই দিবেন। ইউজ ইউর ইমাজিনেশন, বিকজ ওয়েন ইউ আর ইউজিং ইউর ইমাজিনেশন, যখন আপনি চিন্তা করতেছেন, ঠিক তখনই আপনার মাথায় ওয়ার্ডটা খেলতেছে, তখনই দ্য ওয়ার্ড ইজ স্লোলি বিকামিং আ পার্ট অফ ইউর লাইফ উইচ ইউ ওয়ান্ট, যেটা আপনি চাচ্ছেন এখানে অ্যাসিমিলেশন করতে। সো এটা হচ্ছে vocabulary.com এর অ্যাপ্রোচটা, বা আপনি আলটিমেটলি এটা করতেছেন প্রপার কনটেক্সট দিয়ে, একটা বিল্ড আপ যেন থাকে, একটা বিল্ড আপ, একটা অরিজিন স্টোরি যেন থাকে, একটা সেন্টেন্সের মধ্যে যেন একটা গল্প ফুটে ওঠে। ঠিক আছে? ইউজ ইউর ইমাজিনেশন। সকালে আপনার ফ্রেন্ড, আপনার লাইফের মানুষদেরকে রিলেট করে করে সেন্টেন্সটা বানান, একটা গল্প বানান ওখানে। আরেকটা অপশন হচ্ছে যে কুইজেট নামে একটা অ্যাপ ইউজ করা। কুইজেট একটা অ্যাপ ইউজ করা, কুইজলেট এর অ্যাপ খুবই বিখ্যাত। এটা হচ্ছে একটা ফ্ল্যাশ কার্ড অ্যাপ। ঠিক আছে? ফ্ল্যাশ কার্ড অ্যাপটা কিরকম চলেন দেখে ফেলি আমরা। কুইজলেট, আই হোপ ইটস দেয়ার, ইয়েস ইটস দেয়ার। তো দিস ইজ কুইজলেট। সো কুইজলেট অ্যাপের ভিতর ঢুকলে আপনি দেখবেন যে এখানের মধ্যে এই যে আপনি এখানে এরকম গ্রেগ ম্যান ভোকাব মাউন্টেন নানান রকমের ভোকাব এখানে পাবেন। অলরেডি কেউ না কেউ লিস্ট করে রাখছে। ফর এক্সাম্পল, আপনি এখানে লিখতে পারেন যে ম্যাগুস 1000, সার্চ করবেন, দেখবেন হাজার হাজার মানুষ ম্যাগুস 1000-এর ইয়ার বানায় রাখছে, ফ্ল্যাশ কার্ড বানায় রাখছে। আমি প্রথম এটার জন্য ইউজ করতাম, বাট পরে আমি করছি কি, এই যে দেখেন আইবিএফ ভোকাবুলারি ক্রিয়েটেড বাই ইউ। তো দিস ইজ বাই মি। আমার একটা ফ্ল্যাশ কার্ড ছিল এরকম, এটা মনে প্রবাবলি ওইরকমই, হ্যাঁ ওইটাই ছিল, যেটা আমি সময় বানিয়েছিলাম। আমি দেখতেছিলাম যে কয়েকটা ওয়ার্ড আমাকে খুব প্যারা দিচ্ছিল। 2018-এর কথা বলেছি, যখন আমি আইবি এর প্রিপারেশন নিচ্ছিলাম এবং জিআরই প্রিপারেশন নিচ্ছিলাম। দেখলাম যে কয়েকটা ওয়ার্ড আমরা খুব প্যারা দেয়, যেমন কন্ডোন। কন্ডোন মানে হচ্ছে ওভারলুক করা, কোন একটা খারাপ কাজ ওভারলুক করা, হয়তো আপনার প্রিয় মানুষ করছে বলে আপনি উম, চোখে দেয় গেছেন। ইটস এ নেগেটিভ থিং, কন্ডোন, CONDONE, কন্ডোন। এখন এই ওয়ার্ডটা সাম আমার মনে থাকতো না। ঠিক আছে? আমি দেখতাম যে বারবার এটা পরীক্ষা আসতেছে, বিভিন্ন প্রিভিয়াস কোয়েশ্চেন্স এর মধ্যে আইবি, আমার মনে থাকতো না। তারপর আমি চিন্তা করলাম আচ্ছা ঠিক আছে, এবং এটা এই জন্য খুব জীবন থেকে না অভিজ্ঞতা খুব ভালো, তখন মনে থাকবে আপনার। এবং এই জন্য মানুষ ফ্ল্যাশ কার্ডটা বানায়। আগে মানুষ ফ্ল্যাশ কার্ডটা কাগজের মধ্যে ছিঁড়ে ছিঁড়ে বানাইতো। আমি আপনাদেরকে এত এত ম্যানুয়াল হইতে বলতেছি না ভাই, কুইজের অ্যাপটা নামায় নেন, ওখানের মধ্যে নামা বানান। ফ্ল্যাশ কার্ড কি? এই যেমন একটা, এটা হচ্ছে একটা ফ্ল্যাশ কার্ড রিলিঙ্কুইশ, এর অপর পার্ট দেখা যাবে আপনাকে। রিলিঙ্কুইশ মানে গিভ আপ। তারপর ধরেন হচ্ছে যে আউটক্রাই, মানে হচ্ছে একদম খুব লাউড নয়েজ অর এক্সক্লেমেশন অর সামথিং লাইক দ্যাট। এখন যেই ওয়ার্ড গুলো আপনার মনে থাকতেছে না, যে ওয়ার্ডের মানেটা কি, আপনি কনফিউজ হয়ে যাচ্ছেন বারবার, দুই তিনবার হয়েছে আপনার সাথে, কোয়েশ্চেনের মধ্যে পাইতেছেন বা আপনি মনে করতেছেন না। আমার সাথে যারা ব্যাচে ক্লাস করেন, যারা কাহুটে গেম খেলেন, কাহুটে আমার সাথে দেখবেন যে মনে করতেছে না কাহুটের মধ্যে, তাহলে ওই ওয়ার্ডটা নিয়ে আপনার কাজ করতে হবে। কিভাবে কাজ করবেন মানে, ওই ওয়ার্ডটা আপনার শর্ট টার্ম মেমোরিতে থাকতেছে হয়তো, বাট এখন লং টার্ম যাচ্ছে না। লং টার্মে যাওয়ার জন্য আপনাকে একটা পার্ট বানাইতে হবে নিজের, বারবার দেখতে হবে। একটা তো প্রথমে ছিল আপনার ন্যাচারাল উপায়, যার আপনি কাজ করলেন অনেক, এরপরও দেখবেন যে মনে থাকতেছে না, এটাও হইতে পারে। এটা কোনো ঠিক ঠিকানা নেই। এবার নিয়ে সবাই কান্নাকাটি করেন, অনেক প্রচন্ড কান্নাকাটি দেখি আপনাদের। কেন ভাই কান্নাকাটি করার কি আছে? মানে এমন এমন একটা ভাব যেন ভোকাবুলারি বলবেন আর মনে হয়ে যাবে। ভাই কি আমরা কি মানে কি মেমোরি নিয়ে জন্মাইছি এক গাদা, এরকম যে ডিজিটাল মেমোরি? ইউ নিড টু মেক ইট আ পার্ট অফ ইউর লাইফ। সোজা কথা, আপনি একটা যখন ইউনিভার্সিটিতে গেছেন, যখন স্কুল কলেজে গেছেন, প্রথম দিনে এক গাদা মানুষকে দেখছেন না ক্লাসে, সবার নাম প্রথম দিনে আপনার মনে ছিল? আপনার কিন্তু এক বছর পর, গিভ ইট আ ইয়ার, এক বছর পর ক্লাসে সবার কথা আপনার মনে আছে, কে কার সাথে ডেট করছে, কে কার সাথে কি করছে, কে কাকে বিট্রে করছে, সব আপনার মনে আছে। কেন? বিকজ ইউ হ্যাভ লিভ দ্যাট লাইফ। ইউ নিড টু লিভ দ্য ওয়ার্ডস। ইউ নিড টু লিভ দ্য ওয়ার্ডস, বাঁচতে হবে ওদেরকে, উন লোগোं को जीना पड़ेगा। হ্যাঁ, ওয়ার্ড গুলাকে জিতে মানে জীবনের পার্ট বানাইতে হবে। পার্ট বানানোর একটা উপায় হচ্ছে, যেটা বললাম, vocabulary.com থেকে ইউজেস দেখে নিজের মতো করে সেন্স করা। আরেকটা পার্ট, যাদের শর্ট টার্ম সময়, কম সময়ের মধ্যে পরীক্ষা দিতে হবে, তাদের তো ভাই এত ক্যাচাল করার টাইম নেই, মনে তো রাখতে হবে। আপনি হচ্ছে যে এই কুইজেট অ্যাপের মধ্যে যাবেন, দেখেন এখানের মধ্যে আমি এখন যদি করি, এই আমি যদি হচ্ছে এখানের মধ্যে ফ্ল্যাশ কার্ড এগুলো লিখে, আমি হচ্ছে এখানে অ্যাড করব কোন জায়গায়, অ্যাড অ্যাড, এই যে এখানে অ্যাড এর অপশনটা কই পাচ্ছি? অ্যাড এর অপশনটা নাই কেন এখানের মধ্যে? এখানের মধ্যে মনে হয় এডিট সেট, এই যে এখানের মধ্যে পাবো। তো আপনার নতুন করে শুরু করলে আপনি হচ্ছে মানে সেট করে নতুন করে ক্লিয়ার বানাবেন। যেমন ধরেন আমি একটু আগে করছি কি স্কোয়ান্ডার, তো আমি এখানের মধ্যে লিখবো এখন
স্কোয়ান্ডার। স্কোয়ান্ডার আমি লিখতে যাব, এটা যেহেতু একটা কুইজের ডেটাবেস আছে, স্কোয়ান্ডার ওয়ার্ডটা এই পর্যন্ত এটা অনেক ইম্পর্টেন্ট ওয়ার্ড, হাজার হাজার মানুষ ফ্ল্যাশ কার্ডের মধ্যে ইউজ করছে। তো ওদের ডেটাবেস থেকে স্কোয়ান্ডার চলে আসবে, অলরেডি চলে আসলো। আপনি ডেফিনেশন, এটা হচ্ছে টার্ম, ডেফিনেশনে যাবেন। এবার আপনি অবাক হয়ে দেখবেন যে কি রে, এটাও তো চলে আসতেছে, কারণ এগেইন এই ওয়ার্ডগুলো কমন, এই ওয়ার্ডগুলো হাজার হাজার মানুষ ইউজ করছে। টু ওয়েস্ট, টু স্পেন্ড ফুলিশলি, টু স্পেন্ড ওয়েস্টফুলি, বেস্ট তিনটা হিট আপনাকে দিচ্ছে। আপনি এগুলো রাখতে পারেন, অর আপনি এমন একটা ওয়ার্ড রাখতে পারেন, এমন একটা টার্ম রাখবেন যেটা হচ্ছে আপনি নিজে ফিল করছেন। ফর এক্সাম্পল, আমি ধরেন একটা যদি একদম, না ইট ডাজন্ট হ্যাভ টু বি একদম ইংলিশ, হ্যাঁ, আপনি বললেন যে অনেক বেশি স্পেন্ড করা, টাকা হতে পারে, ক্যান বি টাকা, ক্যান বি মানি, অর অপরচুনিটি, কারণ আমি এটা মাত্র পড়ছি তাই না, আমি এভাবে করে দেখতাম অপরচুনিটি, অর এনি এনিথিং স্পেশাল। ওকে, আমি যা মনে করি, যা মন চাইছে আমি লিখছি, জো মেরা মান মে আয়া ও মেরে লিখা, শেষ, ডান, শেষ, ডান, ব্যাস হয়ে গেল। এরপর দেখবেন যে এটা এখানে এরকম করে একদম লাস্টে, সরি, একদম লাস্টে হচ্ছে যে পাবো আমরা, এখানে তিনটা স্টাইলে এরকম করতে পারবেন যে একটা ওয়ার্ড পারেন তাহলে এরকম, পারেন না এরকম, ঠিক আছে, এরকম এরকম করবেন। ওকে, যেটা আপনার মন চায়, কত কিছু করার এখন উপায় আছে। এই যে লাস্টে একটা ওয়ার্ড স্কোয়ান্ডার, স্কোয়ান্ডার কিভাবে, স্কোয়ান্ডার অনেক বেশি স্পেন্ড করা, ক্যান বি মানি অর অপরচুনিটি অর যেটা আপনার মন চায় লিখবেন। ওকে, নো অর স্টিল লার্নিং, যদি মনে না পড়ে স্টিল লার্নিং দিবেন, দেখাবে। ওকে, আওয়াজ হচ্ছে। আচ্ছা, সো এখন এটার দেখবেন যে এটাতে আপনাকে ফ্রি ট্রায়াল ট্রায়াল অনেক কিছু বলবে, ওরা আপনাকে লোভ দেখাবে যে এটা আসো আসো, প্রিমিয়াম নাও, প্রিমিয়াম নাও। আপনার দরকার নাই, কুইজলেটের আমরা যে কাজ করে করতে যাচ্ছি, এটার জন্য প্রিমিয়াম নেওয়ার কোনো দরকার নাই, সিম্পলি এভাবে করে দেখলেই হবে। ঠিক আছে, দ্যাটস ইট, আমার মোটামুটি এই দায়িত্বটা শেষ হয়েছে। আপনারা তাহলে কুইজার ইউজ করবেন, আর এখান থেকে vocabulary.com ইউজ করবেন। ওকে, তাহলে বাই বাই, টাটা, দেখা হবে নেক্সট এপিসোডে, তখন আমরা গ্রেগ ম্যাটের ক্লাসগুলো দেখবো, গ্রেগ ম্যাটের ফ্ল্যাশ কার্ড গুলো দেখবো। থ্যাংক ইউ সো মাচ।